السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. সরল অনুবাদ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আপনি আমাকে একজন নেক সন্তান দান করুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন যে আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম কাজ করার বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা ব্যাপারে যে তিনি স্বপ্নে ঘোষিত হয়েছেন এই মতামত ব্যক্ত করলেন যে, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাহ করছি, কুরবানি করছি, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম বলেন, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই পালন করুন। তারপর যখন ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাহ করার জন্য কাত করে শোয়ালেন, তখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে ইব্রাহিম, নিশ্চয়ই তুমি স্বপ্ন বাস্তবায়ন করেছ। আর এভাবেই আমরা সৎকর্মশীল বান্দাদের প্রতিদান দিয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি, এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি। সবার মনে জেগেছে তাই, সবার মনে জেগেছে তাই, ত্যাগেরই সুরবানি। এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি, এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি। ইব্রাহিমের ত্যাগের মাঝে প্রভুর প্রেমের শিক্ষায় আছে, ইব্রাহিমের ত্যাগের মাঝে প্রভুর প্রেমের শিক্ষায় আছে। সেই সে ত্যাগের রঙে এসো, সেই সে ত্যাগের রঙে এসো, রাঙাই জীবন খানি। এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি, এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি। কুরবানি তো দেব সবাই, মনের পশু করব জবাই। কুরবানি তো দেব সবাই, মনের পশু করব জবাই।
প্রভুর তরে সাজিয়ে যাব, প্রভুর তরে সাজিয়ে যাব আমার জিন্দেগানি। এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি, এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি। বিলাবো সব রবের তরে, ইখলাসে মন যাক না ভরে। বিলাবো সব রবের তরে, ইখলাসে মন যাক না ভরে। কুরবানিটা প্রভুর কাছে, কুরবানিটা প্রভুর কাছে কবুল হবে জানি। এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি, এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি, এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি, এলো ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে পূর্বের নাই আবারও আজকে একটি গুরুত্বপূর্ণ দিনী আলোচনা শ্রবণের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আলহামদুলিল্লাহ। দ্রুত শান্তির ধারা বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক আলোচনা সভার আলোচ্য বিষয় জুলহজ মাসের ফজিলত ও কুরবানির মাসাইল। ইনশাআল্লাহ এ বিষয়ে আমরা শাইখের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং জ্ঞানগর্ভ আলোচনা শ্রবণ করবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই নোট করার চেষ্টা করবেন, জ্ঞান সংরক্ষণ করা, সাথে সাথে সেই জ্ঞান অনুসারে আমলের নিয়ত করবেন ইনশাআল্লাহ। কুরবানির একটি মৌলিক লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের যে শরীরের চালিকা শক্তি, যা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমাদের পরিচালনা করে, সেটা হচ্ছে আমাদের কলব, আমাদের নাফস, আমাদের আত্মা। সেই আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যাতে আমাদের আত্মাকে ময়লা থেকে, দুনিয়াবি লোভ লালসা থেকে মুক্ত করে একমাত্র সব কিছু আল্লাহর জন্য করতে পারি, সে একটি মৌলিক লক্ষ্য এবং উদ্দেশ্য নিহিত রয়েছে কুরবানির মাঝে। হুজ্জাতুল্লাহিল বালিগাতে আলোচনা করতে যেয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি বলছেন, আমাদের মাঝে দুইটি শক্তি রয়েছে, একটা কৌয়া মালাকিয়া তথা ফেরেশতা সুলভ শক্তি, আর একটা হচ্ছে কৌয়া বাহাইমিয়া তথা পশু সুলভ শক্তি। মানুষের মাঝে যখন ফেরেশতা সুলভ শক্তি বৃদ্ধি পায়, তখন তার ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হয় এবং সে ভালো কাজ করে। পক্ষান্তরে মানুষের মাঝে যখন পশু সুলভ শক্তি বৃদ্ধি পায়, তখন তার দ্বারা পাপাচার বেড়ে যায়, অন্যায় কাজ বেশি হয়, ইবাদত করলেও ইবাদত কবুল হওয়াটা অধিকাংশ সময় কঠিন হয়ে যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সার কথা, রসুল বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া মাহু করিনুহু মিনাল জিন ওয়া করিনুহু মিনাল মালাইকা। তোমাদের প্রত্যেকের সঙ্গে একজন সঙ্গী রয়েছে ফেরেশতা থেকে, অপর সঙ্গী শয়তান থেকে। সুতরাং যার ফেরেশতার সঙ্গে তার উপর প্রভাব বিস্তার করে, তার দ্বারা ভালো কাজ হয়, আর যার শয়তান সঙ্গে তার উপর প্রভাব বিস্তার করে, তার দ্বারা খারাপ কাজ হয়। আমরা যেন শয়তান শক্তি, পশুসুলভ শক্তিকে দমন করতে পারি, তার একটি বড় পরীক্ষা হচ্ছে কুরবানি। কুরবানির মূলের দিকে দেখলে আপনি দেখতে পাবেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে মাত্র দুইজন মানুষকে হাবিব অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, অপরজন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকিদা তহাবিয়াতে আলোচনা করতে গিয়ে ইবনে আবিল ইস আল হানাফি তিনি উল্লেখ করেছেন, হাবিব এই শব্দে আলোচনা করতে যেয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন, দীর্ঘদিন পর তিনি সন্তান লাভ করলেন। সন্তানের ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা কমে গেল কিনা এই পরীক্ষা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে করতে চাইলেন। সেই পরীক্ষার বাস্তবতা হচ্ছে, যাকে কেন্দ্র করে ভালোবাসা কমতে পারে সেই বস্তুকে কুরবানি করতে হবে, তথা ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে হবে। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে কঠিন পরীক্ষা। দীর্ঘদিন পরে সন্তান পেলেন, রেখে আসতে হলো সেই নির্জন এলাকাতে, মরুভূমি এলাকাতে, জনমানবহীন এলাকাতে, একটি বিশাল বিটে গাছের নিচে ইব্রাহিম তার মাকে রেখে আসলেন। সেই বাচ্চা মাত্র দৌড়াদৌড়ি করতে শিখেছে, আদেশ আসলো তাকে জবাই করতে হবে। কুরবানি আমরা করি, গোশত খাই, কত আনন্দ, কিন্তু সূচনাটা একটু লক্ষ্য করে দেখুন কত কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম তারা দুইজনই আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণ করে পিতা চাকু হাতে নিলেন, সন্তানকে শুয়ে দিলেন, ধারালো চাকু তিনি গলাতে চালাবেন। আল্লাহর উদ্দেশ্য পূরণ হয়ে গিয়েছে যে না, আমার বন্ধুর ভালোবাসা একটুকু কমেনি তার সন্তানের কারণে। আমার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা এখনও বিদ্যমান রয়েছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ ঘোষণা দিলেন যে আমি তাকে মুক্ত করলাম একটি মহান পশুর মাধ্যমে, একটি মহান কুরবানির বস্তুর মাধ্যমে। ইসমাইল আলাইহিস সালাম পরিত্রাণ পেলেন। সেই পরীক্ষা আপনার আমার জন্য এখনও রয়েছে। দুনিয়াবী স্বার্থ ভালোবাসাকে আমরা বেশি অগ্রাধিকার দিই আল্লাহর ভালোবাসার ওপর, না আমরা আল্লাহর ভালোবাসাকে বেশি অগ্রাধিকার দিই দুনিয়াবী স্বার্থের ওপর? সেটা আল্লাহ আপনাকে আমাকে এখনও পরীক্ষা করছেন, পরীক্ষার জন্যই কুরবানি রেখেছেন। সুতরাং কুরবানির উদ্দেশ্য যদি হয় গোশত খাওয়া, গোশত জমা করে রাখা, আমার যে আত্মা রয়েছে, আত্মার মাঝে পশুসুলভ শক্তি যেটা রয়েছে সেটাকে দমন করা যদি আমার উদ্দেশ্য না হয়, হতে পারে আদম আলাইহিস সালামের এক পুত্রের কুরবানি যেমন কবুল হয়নি, আপনার আমার কুরবানিও তেমনই কবুল হবে না। তাই আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা, আমাদের পশুসুলভ যে শক্তি রয়েছে, পশুসুলভ যে আত্মা রয়েছে, সেটাকে কুরবানি করে দিয়ে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা যেন খাঁটি মুসলিম হতে পারি, যার সফলতার কথা আল্লাহ ঘোষণা করেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে তার আত্মাকে পুত পবিত্র করবে তার সফলতা সুনিশ্চিত। ওয়াকদ খাবা মান দাসসাহা, আর যে তার আত্মাকে কুলুষিত করবে দুনিয়াবী লোভ লালসা দিয়ে, হিংসা বিদ্বেষ দিয়ে, শিরক দিয়ে, বেদাত দিয়ে, কুফুর দিয়ে, নিফাক দিয়ে, কদ দাসসাহা, যে তার আত্মাকে এরকম করবে তার ক্ষতি হওয়াটা, তার ধ্বংস হওয়াটাও সুনিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে আমাদেরকে আমাদের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সেই কুরবানি করার তৌফিক দান করুন, যে কুরবানি আল্লাহ কবুল করবেন, যে কুরবানির মাধ্যমে আমরা ইহকাল পরকাল উভয় জগতে কল্যাণ লাভ করতে পারব। জমিয়ত সুবহানে আহলে হাদিসের আয়োজনে আপনারা সারা দিয়ে উপস্থিত হয়েছেন, তাই বাংলাদেশ জমিয়ত সুবহানে আহলে হাদিসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. عن أم سلمة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم:
ইযা দাখালাল আশরু ওয়া আরাদা বা'দুকুম আন ইউদহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা মিন বাশারিহি শাইআ। রাওয়াহু মুসলিম। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বান্দাদেরকে মাঝে মাঝেই বড় বড় সুবর্ণ সুযোগের ব্যবস্থা করেন, বড় বড় অফারও প্রদান করেন, যাতে করে বান্দারা স্বল্প পরিশ্রমে বেশি অর্জন করতে পারে। যে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই সুবর্ণ সুযোগগুলো দান করেন, ঘোষণা করেন, সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আজকের এই অধিবেশনের সভাপতি এবং উপস্থাপক, সঞ্চালক সহ আপনারা দূর দূরান্ত থেকে এবং মাদ্রাসা মুহাম্মাদিয়া, আরবিয়া প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় ইতিমধ্যে আপনারা অবগত হতে পেরেছেন, সেটা হচ্ছে যুলহিজ্জা মাসের ফজিলত এবং করণীয়, পাশাপাশি কোরবানির মাসআলা মাসাইল। যুলহিজ্জা, যেটা আমাদের বাংলা ভাষায় আমরা জিলহজ মাস বলি, আরবি উচ্চারণ হলে যুলহিজ্জা। যুলহিজ্জা এই মাসের ফজিলত সম্পর্কে এটুকুই যথেষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন এর কথা পবিত্র কোরআনে উল্লেখ করছেন। সূরাতুল ফজরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, কসম ফজরের সময় এবং 10টি রাত্রির। অধিকাংশ মুফাসসিরিন কেরাম এই 10টি রাত্রি বলতে কোনটি বুঝিয়েছেন? এই যুলহিজ্জা মাসের 10 রাত্রি, অধিকাংশ মুফাসসিরিন কেরাম। তো তাহলে বোঝা যাচ্ছে যে এই 10 দিনের মর্যাদা কত বেশি, যে মহান যার কসম করেন, মহান যার কসম করেন সেটাও কি হবে? মহান হবে। তো তিনি সময়ের কসম করেছেন, কারণ সময় হচ্ছে একটা মহান জিনিস। সব কিছুর মূলধন হচ্ছে সময়। এই যে দেখুন, আমরা যারা এখন বিভিন্ন পদে আছি, এটা কতক্ষণ থাকবে? যতক্ষণ আমার সময় থাকবে। সময় শেষ, আমার আর ওই দাম থাকবে না। মানুষের সময় শেষ, ওর আর উপরে থাকার অনুমতি নাই, এখন মাটির নিচে চলে যেতে হবে। এইভাবেই যদি এটার উপর ব্যাখ্যা করি আর অনেক সময় লাগবে, এটা বড় আলোচনা হবে। তো সময় হচ্ছে সবচেয়ে বড় মূলধন। সময় আছে, সব আছে, সময় নেই, কিছু নেই। তো এটা কসম করেছেন। এরপরই আল্লাহ বলছেন ওয়া লায়ালিন আশর, এটাও কিন্তু সময়। 10টি রাত, এটাও সময়। তো আল্লাহ সময়ের অনেক কসম করেছেন। ওয়াস-সুবহি ইযা তানাফফাস ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরকম অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। তো এখানেই বোঝা যাচ্ছে যে এই 10 দিনের ফজিলত কত বেশি হবে। এছাড়াও সূরাতুল হজ্জে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যে আল্লাহর তারা জিকির আজকার করবে জ্ঞাত বিদিত দিবসগুলোতে। মা'লুমাত এখানেও অধিকাংশ মুফাসসিরিন কেরাম তারা বুঝিয়েছেন যেটা এই জিলহজ মাসের 10 তারিখ, 10 দিনকে বোঝানো হয়েছে। যার কারণে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মুহাদ্দিস কিছুটা বিপাকে পড়ে গিয়েছেন, মানে একটু জটিলতায় পড়ে গিয়েছেন যে রমজানের শেষ দশক উত্তম নাকি জিলহজ মাসের প্রথম দশক উত্তম। তো এই ব্যাপারে চমৎকার একটি সমাধান দিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে দিবস হিসাবে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন হচ্ছে এই পৃথিবীর প্রতি বছরে যে 354 দিন আরবি হিসাবে, ইংরেজি নয়, 354 দিনের ভিতরে এই জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে সবচেয়ে উত্তম দিন। আর রাত্রি হিসাবে রমাদানের শেষ দশক হচ্ছে
এই 354 রাত্রির মাঝে সবচেয়ে উত্তম রাত্রি। এভাবে দুটোর মাঝে সমন্বয় করা হয়েছে, কারণ আপনারা জানেন যে রমাদান মাসের শেষ দশকের রাত্রিতে একটি মাত্র রাত্রি আছে যার আমল হাজার মাসের চেয়েও উত্তম, যেটার ফজিলত স্বয়ং আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আর এই জিলহজ মাসের ফজিলত বা আমল, এখানে যে আমলগুলো একত্রিত হয় এই দিবসগুলোতে, এই সারা বছরে আর কখনোই এই কয়টির সমষ্টি আপনি পাবেন না। বিক্ষিপ্তভাবে পেতে পারেন, সমষ্টিগতভাবে পাবেন না। তো এই 10 দিনের ভিতরে কি কি পাওয়া যায়? সালাত আছে, সিয়াম আছে, সাদাকা আছে, আর হজ আছে, যেটা আপনি আর কোনো সময় এতগুলো ইবাদতকে একত্রিত পাবেন না। তো এই জন্য এই 10 দিনের বিশাল একটা ফজিলত মর্যাদা রয়েছে। এই 10 দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টই বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরি। এমন কোনো দিন নেই, দিবস নেই যে দিবসে আমল করা আল্লাহর কাছে অধিকতর পছন্দের, প্রিয় এই 10 দিন হতে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর সমতুল্য হবে না? এই 10 দিনের ইবাদত আল্লাহর রাস্তায় জিহাদও কি সমতুল্য হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পর্বে নাকচ করে দিলেন, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও এর সমপরিমাণ হতেই পারবে না। শেষে জিহাদের একটু পাল্লা ভারী করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা, তবে, মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ওয়ালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, যে ব্যক্তি জান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে গেল, সে কোনো কিছু নিয়েই আর ফিরে আসলো না। তার মানে সম্পদও চলে গেল, জীবনটাও চলে গেল। এই ক্ষেত্রে শুধু এই 10 দিনের আমলের চেয়ে ওই আমলটা বেশি প্রিয় হবে। তো এখানে আমলের ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। এই সময়ের ভিতরে যে আমলগুলো করা সম্ভব সেই আমলগুলো যত বেশি পারা যায় সেটাই এখানে উদ্দেশ্য। বিশেষ করে কিছু ইবাদতের কথা উল্লেখ আছে, তবে এখানে কমনভাবে ইবাদতের কথা বলা হয়েছে। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু, তা আমল সালেহ যা আছে অন্য সময় আপনি যতটুকু পরিমাণ করেন এই সময়তে আর একটু বেশি করার চেষ্টা করবেন। সেগুলো কীরকম হতে পারে? কোরআন তেলাওয়াত এই 10 দিনে একটু বেশি করবেন, সালাম বিনিময় বেশি করুন, আমর বিল মারুফ বেশি করুন, নাহি আনিল মুনকার চেষ্টা করুন বেশি করার, পিতামাতার খেদমত এটা একটু বেশি করার চেষ্টা করুন, পরিবারের পরিজনের খবর নিন, রাস্তা হতে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলুন। এইরকমভাবে ছোট বড় যত রকমের ইবাদত আছে আপনি 10 দিনে যত বেশি করবেন আপনি তত আল্লাহর কাছে বেশি প্রিয়ভাজন হতে পারবেন। তবে কিছু কিছু ইবাদতকে আবার নির্দিষ্ট করা হয়েছে, যেমন এই 9 দিনের ভিতরে সওম পালন করার একটা গুরুত্ব আছে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও বর্ণিত আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন সওম পালন করতেন। তাহলে এটা এখানে অবশ্যই একটা গুরুত্ব বোঝা যায়। বিশেষ করে আরাফার দিনের সওম, যেটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানা আল্লাতী বা'দাহ, যে এই মুহররম আরাফার দিনের সওম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশা করছি যে এই সওমের বিনিময়ে 1 বছর পূর্বের আগের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং 1 বছর সামনের গুনাহও আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষকে জাহান্নামের আগুন থেকে রিলিজ করে দেন, মুক্ত ঘোষণা করেন, যেটা আর কোনো সময় হয় না। এবং এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে আসেন। এমনি তো প্রতিদিন শেষ রাতের 2/3 পার হলে শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে আসেন, এটা আপনারা জানি।
কিন্তু দিনের বেলা এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে আসেন এবং তিনি এই বান্দাদেরকে দেখে গর্ববোধ করতে থাকেন যে এরা মা আরাদা হা উলা মা ইউরিদু হা উলা, তারা কি চাচ্ছে আমার কাছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করেন। এবং সওমের যে ফজিলত সেটা আর এখানে বেশি বলার প্রয়োজন হচ্ছে না, কারণ সবে মাত্র 2 মাস আগেই সওমের আলোচনা সেখানে হয়ে গিয়েছে, ফজিলত এটা আপনারা সবাই জানেন। একটি হাদিস শুধু আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দিন সওম পালন করবে, আল্লাহ তার চেহারাকে ওই সওমের বিনিময়ে জাহান্নাম থেকে 70 বছর রাস্তা দূরে রাখবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো সুতরাং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে আমরা এই মাসে এই 10 দিনে বেশি বেশি সওম রাখতে পারি, বিশেষ করে আরাফার দিনের সওমটা যেন আমরা অবশ্যই রাখতে পারি। এই 10 দিনে আরও যে কাজগুলো আছে তার মাঝে কোরবানি, 10ম তারিখে কোরবানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আমালিন আযমু ইলাল্লাহ মিন ইয়াউমিন নাহরি মিন ইহরাকিদ দাম। মানে একটু রেওয়াবিল মানা হতে পারে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কোরবানির দিন 10 তারিখে কোনো আমল আল্লাহর কাছে প্রিয় নয় এই দিনে যেটা কোরবানি, রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে যেটা সবচেয়ে প্রিয়। তো এই বিষয়টি আমরা একটু পরে বিস্তারিত যতটুকু সম্ভব সময়ের ভিতরে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মোটামুটি আমরা বলা যায় এই রমাদানের জিলহজ মাসের প্রথম দশকের একটা বিশাল বড় ফজিলত আমরা এখানে পাচ্ছি। এই 10 দিনে করণীয়র পাশাপাশি কিছু বর্জনীয় আছে। তার মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালাল আশরু ওয়া আরাদা বা'দুকুম আন ইউদহি ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা মিন বাশারিহি শাইআ। যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করে, এই 10 দিন যখন প্রবেশ করবে আর কোরবানি করার ইচ্ছা করে, সে যেন তার চুল এবং চামড়া কোনো কিছু না কাটে। তা আসলে কি আমরা চামড়া কাটি? বাসার মানে তো চামড়া। ফালা ইয়ামাসসা মিন শা'রিহি চুল ওয়ালা মিন বাশারিহি চামড়া। তো চামড়া তো আমরা কেউই কাটি না। তো এখানে চামড়া কাটার কথা কেন নিষেধ করা হলো? আসলে এখানে নখরটাকেই চামড়া বলা হয়েছে, কারণ এটার উৎপত্তি চামড়া থেকে, এখানে এসে শক্ত হয়ে গেছে আর কি। তো এখানে আসলে চামড়া বলতে এই যে নখ যেটা বলেন, এই নখকে কাটা বোঝানো হয়েছে। তাহলে এখানে এই 10 দিনে যারা আমরা কোরবানি করব তারা এই চুল এবং নখ কাটা থেকে বিরত থাকবো। শুধুমাত্র পরিবার প্রধান যার পক্ষ থেকে বলা হবে যে আল্লাহ এটা আমার পক্ষ এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করে নিন, এই আমার কথাটা যিনি বলবেন তিনি শুধু বিরত থাকবেন। যদিও একটি জয়ীফ হাদিস সমাজে বেশি প্রচলিত আছে যে এই 10 দিনে কোনো গরিব মানুষও যদি তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকেন এবং কোরবানির দিনে এটা তিনি কাটেন, তাহলে কোরবানি করার সওয়াব পেয়ে যাবেন। এই হাদিসটি হচ্ছে জয়ীফ হাদিস। তো সুতরাং সহিহ হাদিস হচ্ছে কোরবানি যিনি করবেন, এখন 7 জন যদি ভাগে কোরবানি দেন তাহলে ওই 7 জন ব্যক্তি এই কাজগুলো থেকে বিরত থাকবেন, তাদের পরিবার বিরত থাকার প্রয়োজন হবে না। যদিও আপনি বলছেন এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করুন, তো এখানে শুধুমাত্র ওই পরিবার প্রধান যিনি তিনি শুধু এই দুটো কাজ থেকে বিরত থাকবেন। এই হচ্ছে মোটামুটি জিলহজ মাসের করণীয় এবং ফজিলত। এই পর্বে আমরা যে বিষয়টি একটু বিস্তারিত বলার ইচ্ছা সেটা হলো এই যে কোরবানি, যেটা আমরা এই জিলহজ মাসের 10 তারিখে শুরু করি, যদি এর সময় 4 দিন পর্যন্ত বিস্তৃত, যে জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত বা বেলা ডোবার আগ পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন। এই কোরবানি এটি হচ্ছে একটি প্রাচীনতম ইবাদত, যেটা এবং যা প্রত্যেক সমাজের মাঝে
গোত্রের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রচলন রেখেছিলেন, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রতিটি জাতির মাঝে এই মানসাক কোরবানির সুব্যবস্থাপনা রেখেছিলাম। তবে সবচেয়ে প্রাচীনতম ইতিহাস যেটা আমরা কোরবানির ক্ষেত্রে পেয়ে যাই সেটা হলো আদমের 2 সন্তানের কোরবানি উপস্থাপন করা, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদায় উল্লেখ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান, যে তেলাওয়াত করুন, পাঠ করে শুনিয়ে দিন আদমের 2 সন্তানের ঘটনা সত্য সহকারে, যখন তারা দুজনে কোরবানি পেশ করলেন। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা কবুল করা হলো আর একজনেরটা কবুল করা হলো না। যারটা কবুল হলো না সে তখন ওনাকে হুমকি দিলেন যে লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। যারটা কবুল হয়েছে তিনি প্রত্যুত্তর করলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরটা কবুল করেন। এখানে এই যেহেতু আপনারা অনেকেই খতিব আলোচক যারা আমাদের ছাত্র ভাইরাও আছেন তারাও অনেক মাসলা মাসাইলের সম্মুখীন হবেন, এই ঘটনাতে কিছু অসত্য কাহিনী এখানে ঘটনা এর সাথে যুক্ত হয়েছে, সেটা আমাদের জানা দরকার। যেমন সমাজে চালু আছে যে বলা হচ্ছে যে আদম আলাইহিস সালামের সময়ে ভাই বোনে বিয়ে হতো, হ্যাঁ এটুকু সত্য, ভাই বোনেই বিয়ে হতো। পদ্ধতিটা কেমন ছিল, যেহেতু অন্য কোনো পরিবার আর নাই, সিস্টেমটা এমন ছিল যে প্রথম বছরে যমজ সন্তান একটা ছেলে একটা মেয়ে, পরের বছরেও বা 1 বছর 2 বছর যেটাই হোক পরের প্রজন্ম ওই এক জোড়া একটা ছেলে একটা মেয়ে। বিয়ের ব্যবস্থা ছিল ক্রস পদ্ধতিতে, প্রথম বছরের ছেলে পরের বছরের মেয়ে, প্রথম বছরের মেয়ে পরের বছরের ছেলে, এই একদম যেন আপন 2 বোন না হয়, এক সিঁড়ি উপরে নিচে হয়, এই ব্যবস্থাপনা ছিল। এই কথাটুকু এইটুকু বর্ণনা সঠিক, কিন্তু অতিরিক্ত যেটা বলা হচ্ছে এই কোরবানির পিছনে যে ঘটনা এটাকে জড়িয়ে দিয়ে নারীকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। সেটা হলো যে এই কোরবানির পিছনে মূল কারণ ছিল যে এই মেয়ে কেন্দ্রিক ঘটনা। সেটা হলো কি, কাবিল নিয়ম অনুযায়ী হাবিলের বোনকে বিয়ে করবে আর হাবিল নিয়ম অনুযায়ী কাবিলের বোনকে বিয়ে করবে, কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে যে কাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়েটি বেশি সুন্দরী আর হাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়েটি একটু অসুন্দরী। কাবিল তখন বেঁকে বসলেন যে আমার সাথে যেটা জন্মগ্রহণ করেছে সেটা বিয়ে করতে তো আমি বেশি হকদার, তা আমি কেন পরেরটার ওই অসুন্দরীটা নিব আর আমার সাথে সুন্দরীটা আমি আরেকজনকে দিব। তখন আদম আলাইহিস সালাম এটার সমাধান করার জন্য বলে তাহলে তোমরা কোরবানি করো, যারটা কবুল হয় সে এই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। তখন তারাই কোরবানি পেশ করলেন, এতে করে দেখা গেল যে হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না, উনি বেঁকে বসে এই যে হত্যাকাণ্ড ঘটিয়ে দিলেন। বোঝা গেল কি যে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে নারীকে কেন্দ্র করে। সুতরাং নারী হলো এই জগতের সবচেয়ে ফিতনা বিপজ্জনক একটা জিনিস, এই যে নারীকে এখানে জুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা কোনোভাবেই সত্য নয়, এটা ইসরায়েলি রিওয়ায়াত, ইহুদ খ্রিস্টানদের বর্ণনা। এই কোরবানির সাথে এই বিয়ের এই বিষয়ের সামান্য পরিমাণও সম্পর্ক নেই। এখন হয়তোবা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রথম দিকে ভাই বোনের বিবাহটা বহাল রাখলেন? তিনি কি ইচ্ছা করলে আরেকটা পরিবার বানাইতে পারতেন কিনা? এটা আদম হাওয়া পরিবার, আরেকজনকে তৈরি করে আব্দুল্লাহ আমিনা পরিবার দিয়ে দিতে পারতেন। তো 2 পরিবারে বিয়ে হতো, তো এখানে কেন এক পরিবারই এটা করা হলো? তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে কারণ হচ্ছে মানুষের ভিতরে যেন ভ্রাতৃত্ব বোধটা সজাগ থাকে। দেখুন আমরা আজ কত হাজার প্রজন্ম নিচে আছি, আমাদের উপরে বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, শেষে গিয়ে কে? আদম আর হাওয়া। তাহলে আমাদের ঊর্ধ্বতন সিঁড়ি কিন্তু একটাই, এক জায়গা থেকে আমরা এসেছি। তাহলে এখানে আমাদের ভিতরের ভ্রাতৃত্ব বোধটা বজায় থাকবে। অন্য পরিবারের সন্তান আমরা না, আমরা এক পরিবারের সন্তান। তাহলে জন্মসূত্রে আমরা কিন্তু সবাই ভাই, জন্মসূত্রে আমরা সবাই ভাই। হয়তোবা দিনের ক্ষেত্রে আমরা ভিন্ন হয়ে গিয়েছি অনেকেই দিনের ক্ষেত্রে, কিন্তু জন্মসূত্রে রক্তের সম্পর্কে আমরা কিন্তু সবাই ভাই ভাই। তো
এই যে সূত্রটা, যদি দুই বংশ থাকতো তাহলে হতো কি, আমরা হইলাম আদম বংশের, তোমরা হইলা আব্দুল্লাহ বংশের। তো শুরুতেই দুটো বিভক্তি দেখা যেত। এবং আমার কাছে আরও মনে হয়েছে যে যদি দুই পরিবার হতো, দেখুন হত্যার ঘটনাটা সংঘটিত হলো দ্বিতীয় প্রজন্মে এসে, কিন্তু দ্বিতীয় প্রজন্মে আদম প্রথম, তার পরের প্রজন্ম এসে হত্যা ঘটনা ঘটে গেল। আমার কাছে মনে হচ্ছে যদি আব্দুল্লাহ পরিবার আরেকটা থাকতো তাহলে এই হত্যাকাণ্ড আদম আর আব্দুল্লাহর মাঝি হওয়ার কথা ছিল, প্রথম প্রজন্মেই ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে রক্ষা করেছে। এই ঘটনা থেকে আরও কিছু শিক্ষণীয় বিষয় আছে। যদিও আমরা সবসময় বেশিরভাগই ঘটনাই বলি, কিন্তু এটা আমরা খেয়াল করি না যে ঘটনা থেকে আল্লাহ কেন বলতে গেলেন। এই ঘটনা কোরআনের মতো এত দামি একটা গ্রন্থ, এইরকম একটা মানে কাহিনী তুলে দিলেন। এখানে শিক্ষণীয় বিষয়গুলো খেয়াল করুন। এখানে আপনারা এই যে হাবিল এবং কাবিল যে কোরবানি করেছেন, একজনটা কবুল হয়েছে আর একজনটা কবুল হয়নি, তা বুঝলেন কি করে? এখন কি আমরা বুঝি? আমরা কোরবানি দিচ্ছি, কারটা কবুল হচ্ছে কারটা কবুল হচ্ছে না, আমরা কি কোনো উপায়ে বুঝতে পারি না। তারা বুঝলেন কি করে? তাহলে কোরবানির মাসআলা মৌলিকভাবে মিল থাকলেও শাখা মাসলাতে কি ছিল? চেঞ্জ ছিল, পরিবর্তন ছিল। ওই সময়ের শাখা মাসআলাটা এমন ছিল যে কোরবানি যারটা কবুল হবে, আকাশ থেকে আগুন এসে ওটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে। ওই কোরবানি খাওয়ার হকদার হলেন আগুন। তো যখন আগুন এসে খেয়ে গেল কাবিলেরটা খেলো না, তখনই বোঝা গেল যে কাবিলেরটা কবুল হয়নি, হাবিলেরটা কবুল হয়েছে। আচ্ছা, আপনাদের কি নামে প্যাঁচ লাগবে যে কে হত্যাকারী কে নিহত? ছাত্রদের লাগবে না, সাধারণ মানুষের লাগতে পারে। কে হত্যাকারী, হাবিল না কাবিল? কাবিল হাবিলকে মারলো না হাবিল কাবিলকে মারলো? এটা মনে রাখার সহজ বুদ্ধি হলো, আরবিতে হত্যাকারীর আরবি হলো কতিল। কতিল মানে হত্যাকারী। তো যার নামে শুরুতে কফ আছে সেই হলো হত্যাকারী, যাতে করে প্যাঁচ না লাগে। কাবিলের শুরুতে কফ আছে সেই হলো কাতিল। বুঝতে পেরেছেন? তার মনে রাখার সাধারণ মানুষের জন্য এটা একটা ভালো উপায়। আচ্ছা, তো এখানে এই যে বোঝা গেল যে ওরটা কবুল হয়েছে, এটা কবুল হয়নি। এখন কাবিল হাবিলকে হত্যা করবে। আচ্ছা, এখানে বলুন তো, এই যে আমরা অনেক সময় নিরীহ মানুষ মার খাই ইমানের কারণে, ইসলামের কারণে, তখন আমাদের মনে একটু কষ্ট লাগে যে কিছুই করলাম না, মেরে থুয়ে গেল, আল্লাহ কোনো ব্যবস্থা নিল না, আমারে বাঁচাইলো না। এই অনুভূতিগুলো আমাদের ভিতরে এসে যায়। কিন্তু এখানে দেখুন তো কাবিলের দোষটা কি ছিল? কাবিল কি কোনো ষড়যন্ত্র দুর্বিসন্ধি পাকিয়েছিল যে কাবিলেরটা যেন কবুল না হয়? এরকম কোনো দুর্বিসন্ধি, প্রতারণা, ধোকার আশ্রয় নিয়েছিলেন? কোনো প্রচেষ্টা চালিয়েছিলেন যে ওটা যেন কবুল না হয়? মানে ওনার তাকওয়া আর আল্লাহর মাঝে কি উনি কোথাও বাধা হয়ে দাঁড়িয়েছিলেন? বাধা হয়ে দাঁড়িয়ে তো ছিলেন না। তাহলে হাবিল হচ্ছে একদম নিরপরাধ, তারপরও তাকে হত্যা করা হয়েছে। এখন হয়তো বলবেন আল্লাহ তাআলা রক্ষা করলেন না কেন? না, ওই যে আমি কালকে মানে আলোচনায় তো বলেছি, যারা ছিলেন, এইটাই হলো বড় রক্ষা। কেউ যদি মৃত্যুবরণ করে, শহীদ হয়ে জান্নাতে চলে যায়, তো এর চেয়ে বড় রক্ষা আপনি কোনটাকে মনে করবেন? এটি হলো সবচেয়ে বড় রক্ষা। কারণ এই হত্যাটাই হচ্ছে পাসপোর্ট আর ভিসা জান্নাতে যাওয়ার। তো হাবিলকে যদি দুনিয়াতে বাঁচিয়েও রাখতেন তো কষ্ট ছিল, রোদ ছিল, বৃষ্টি ছিল, ঠান্ডা ছিল, গরম ছিল, স্ত্রীর জ্বালা যন্ত্রণা ছিল, সন্তানের কত কষ্ট ছিল এই জায়গায়। সেই সব থেকে রক্ষা করে তিনি আল্লাহ তাকে জান্নাতে নিয়ে গিয়েছেন। সেখানে যা চাবেন তা পাবেন, কোনো টেনশন নাই, কোনো দুঃখ নাই। এই তিনটা অফারের ভিতরে অনন্তকাল থাকতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে কিন্তু সবচেয়ে বড় রক্ষা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখানে যে বিষয়টি আমাদের লক্ষণীয় সেটা হলো যে এই যে হাবিল এবং কাবিল, ওই সময় যে জানা যেত কারটা কবুল হয় কারটা কবুল হয় না। আচ্ছা, ধরুন তো এই নিয়ম যদি অদ্যাবধি বহাল থাকতো তা আমাদের কারো ইজ্জত থাকতো? ধরুন গত বছর আমি কোরবানি দিয়েছি, আব্দুল নূর মাদানী, তো কোরবানি কবুল হয়নি। আজকে আমার আলোচনা করার বয়স ছিল, এই আলোচনা কেউ শুনতো? হ্যাঁ, ফেসবুকে দেখেছে উনি কোরবানি দিয়েছিল, ওটাই কবুল হয় না, নিয়তি গড়বড়, আজকে বড় বড় কথা বলতে আসছে। তা আমি তো পুরো বাদ হয়ে যেতাম আপনাদের সামনে। আবার সাধারণ মানুষও যদি কোরবানি করে না হয়তো কোরবানি,
পরের বছরে মানসম্মান তো সব গেলই, আর পরের বছরে কি করা যায় উনি চেষ্টা করবেন যে কমপক্ষে মক্কা মদিনা যেতে না পারলেও ভিসা টিসা করে পাকিস্তানে গিয়ে বসে থাকবেন, যে এই এলাকায় থাকাই যাবে না, কারণ আবার তো এই বছর দিয়ে যদি ধরা খায় তাহলে আর এক বিপদ হয়ে যাবে, মানে পরিমাণ বেড়ে যাবে। তো আল্লাহর বড় মেহেরবানি যে আল্লাহ আমাদের ইজ্জতকে রক্ষা করেছে, আলহামদুলিল্লাহ। তাদের যুগে এটা ফাঁস করে দিতেন, কিন্তু আল্লাহ আমাদের ইজ্জতটাকে রক্ষা করেছেন, যে মনের ভিতরে যাই থাক আল্লাহ জানলেন, কেউ কোনো বান্দা টের পেল না। এটা হলো এই উম্মতের প্রতি একটা বড় এহসান, বড় অনুগ্রহ। এখানে শাখাগত মাসআলা আরেকটি চেঞ্জ আছে, সেটা হলো ওই সময়ে কোরবানির গোশত, কোরবানি থেকে উপকৃত হওয়ার কোনো সুযোগ মানুষের ছিল না, পুরোটাই আগুন নামক ফকির এসে খেয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের প্রতি আরও দয়াশীল হলেন, যে তুমি কোরবানি দিয়ে তুমিই খাও। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার রক্ত আল্লাহ বলছেন লাগবে না, গোশত আমার লাগবে না, আমার আগুনও আর তোমার গোশত খেতে যাবে না, বন্ধ, এটা তোমরাই খাবে। তাহলে এটাও আমাদের এই উম্মার জন্য কত বড় একটা প্রাপ্তি, আলহামদুলিল্লাহ। কোরবানির দ্বিতীয় যে ইতিহাসটা আমরা পাবো সেটা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে পঠিত আয়াত, এবং আমাদের সভাপতির মুখ থেকেও কিছুটা এসেছে। তো আমি এখানে শুধু শিক্ষণীয় বিষয়, আগেরটার মতো যেরকম কিছু শিক্ষণীয় বিষয় আছে সেই শিক্ষণীয় বিষয়গুলো বলি। ঘটনা তো আপনারা জানেনই, এখানেও সমাজে কিছু ভুল কথা চালু আছে। বিভিন্ন মসজিদে খতিব সাহেবরা এগুলোকে মুখরোচক আলোচনা হিসাবে খুতবায় এগুলো ওয়াজ মাহফিলে বলে বেড়াচ্ছেন, কিন্তু তার কোনো ভিত্তি পাওয়া যায় না। এখানে যে আয়াতটা পাঠ করা হয়েছে, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এখানে ঘটনা বলা হচ্ছে কি, ইসরায়েলি রেওয়ায়ত বর্ণনা, যে ইব্রাহিম আলাইহিসসালামকে প্রথম রাত্রে স্বপ্ন দেখানো হলো যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। তখন তিনি 100টা উট কোরবানি করলেন। পরের রাত্রে আবার স্বপ্ন দেখলেন যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো, আবার 100টা করলেন। পরের রাত্রিতে আবার স্বপ্ন দেখছেন হে প্রিয়, তা আবার 100 করলেন। পরের রাত্রিতে যখন দেখেছেন তখন মনে হচ্ছে যে তাহলে মনে হয় আল্লাহ আমার সন্তানকেই চাচ্ছেন। এই যে ঘটনাটা বলা হলো, প্রথম রাত্রে, দ্বিতীয় রাতে, তৃতীয় রাতে 300 উট কোরবানি করেন, তবুও আল্লাহ বলে তোমার প্রিয়। তখন তার বোধোদয় হলো, এতক্ষণ উনি বুঝতেই পারছেন না যে আমার প্রিয় কী জিনিস, শুধু উট কোরবানি করছেন, উট, মানে 3বারে তিনি বুঝতেই পারছেন না তার প্রিয় বস্তু কোনটি। চতুর্থবারে তিনি বুঝলেন যে আমার মনে হয় ছেলেকেই আল্লাহ চাচ্ছেন। এই যে ঘটনাটা বলা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, কোনো কোরআনে বা সহিহ হাদিসে পাবেন না, এগুলো ইসরায়েলি রেওয়ায়ত। বরং কোরআনের যে বর্ণনা দেখুন, খেয়াল করুন, এখানে সুস্পষ্ট বর্ণনা। এখানে বলা হয়েছে কি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ইন্নী আরা, নিশ্চয় আমি দেখি, ফিল মানামি, কোথায় দেখি? স্বপ্ন নামক টেলিভিশন সেন্টারে, স্বপ্ন নামক টেলিভিশন সেন্টারে আমি দেখি যে আমি তোমাকে, নিশ্চয় আমি তোমাকে জবাই করছি। এখানে প্রিয় বস্তুর কথা কোথায় বলা হয়েছে? ইন্নী আযবাহুকা, এ কথা তো বলছেন যে আমি স্বপ্নে দেখছি যে আমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করছি, আর প্রিয় তো তুমি, তা তোমাকেই জবাই করি না। এখানে সুস্পষ্ট, আপনারা জানেন জমিরে মানসুব নিয়ে আসা হয়েছে কা, আযবাহুকা, যাবহুন থেকে আযবাহু, আযবাহুকা, আমি তোমাকে জবাই করি, এইটা আমি টেলিভিশন সেন্টারে দেখেছি স্বপ্ন নামক। ফানজুর মাযা তারা, এবার তোমার মতামতটা বলো তো। তো ছেলে কি উত্তর দিলেন? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। ছেলে তৎক্ষণাৎ উত্তর দিয়ে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনাকে যা আদেশ করা হচ্ছে তা বাস্তবায়ন করে ফেলুন। আল্লাহু আকবার, কি মানে, কি জজবা! বয়স কত? 10-12ই তো হবে। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, দৌড়াদৌড়ির বয়সে পৌঁছেছে, এই 6, 7, 8, 10-এর মধ্যে, এর মধ্যেই হবে। এইটুক সময়ের ভিতরে কি ইমান ছেলেটার ভিতরে ঢুকেছে, জবাই জবাই সেটা বলছে বাবা করে ফেলেন। সাতাজিদুনি, বাবাকে সান্ত্বনা দিচ্ছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীল পাবেন। তার মানে আমাকে জবাই করতে চাইলে আমারে মারে বাবারে আমারে মারিয়েন না রে, হাত পা আমি লাফালাফি করে কোদাকুদি করবো, এইরকম কিছু পাবেন না। আপনি খুব শান্তভাবে আমারে জবাই করতে পারবেন, ছাগল ভেড়ার মতো আমি লাফালাফি করব না, বেগ পেতে হবে না।
আপনি অনায়াসে আমাকে জবাই করতে পারবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে ইমানের যে বিষয়টা খেয়াল করুন, এই ছোট্ট ছেলে তিনি এই কথাকে বলতে পারতেন না যে বাবা এই স্বপ্নে একটা ঘটনা দেখেছেন তাই বলে আমাকে জবাই করবেন। মানুষ স্বপ্নে তো কত কিছুই না দেখে, তা আপনি কি দেখলেন না দেখলেন তাই বলে কি জবাই করবেন? এটা তিনি বলেননি। কেন বলেননি? কারণ হচ্ছে নবীদের স্বপ্নটা হলো ওয়াহি। নবীদের স্বপ্নটা ওয়াহি, অর্থাৎ আমি এভাবে বলি যে নবীদের স্বপ্ন নামক টেলিভিশন সেন্টারটা হচ্ছে সুরক্ষিত। এখানে আল্লাহ ছাড়া কারো কোনো বিষয় সম্প্রচার করার অধিকার নাই। সুতরাং নবী যদি স্বপ্নে কিছু দেখেন তাহলে এটা ওয়াহি। আর আমার আপনার স্বপ্ন নামক টেলিভিশন সেন্টারটি পুরোটাই অরক্ষিত। মাঝে মাঝে আপনি নিজের অনুষ্ঠানও প্রচার করেন। কিভাবে? স্বপ্নের ভিতরে কারো ওই যে দিনের বেলা কারো মারতে চেয়েছেন, কারো ধমক দিয়েছেন, কাউকে একটু পানি দিয়েছেন, ওইটা আপনার স্বপ্নে রিলি হয়, দেখছেন যে হ্যাঁ তাহলে এটা আপনার অনুষ্ঠানই চলছে। মাঝে মাঝে দেখবেন আল্লাহর প্রদত্ত কিছু অনুষ্ঠান চলে, আবার বেশিরভাগ সময় দেখবেন আরেকজনেরটাই বেশি চলে, শয়তানেরটা। তো এই জন্য আমাদের স্বপ্নটা হচ্ছে অরক্ষিত, এই টেলিভিশন সেন্টারে কোনো দাম নেই। কিন্তু নবী রাসূলদের এটা ছিল সুরক্ষিত, এটা ওয়াহি। আল্লাহ সরাসরি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বললে যে মান পাবে, আল্লাহ সরাসরি বললে যে মান পাবে, নবীদের স্বপ্নটাও সেই মান পাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। ইসমাইল তো এই কথাও বলতে পারতেন যে আচ্ছা বাবা তো তা ঠিক আছে, আপনি যেহেতু বললেন তো একটু মার সাথে একটু পরামর্শ করে দেখি কি করা যায়। আরও আত্মীয় স্বজন আছে, তাদের সাথে একটু পরামর্শ করি। দেখেছেন কোনো তোয়াক্কা করেনি, আল্লাহর নির্দেশ মানার ক্ষেত্রে তারা কত অ্যাক্টিভ ছিলেন, কত এগিয়ে ছিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। এখন আমরা আরেকটা শিক্ষণীয় বিষয় এখানে হচ্ছে যে এই সিস্টেমটা যদি চালু থাকতো, যে সন্তানের সংসারের বড় সন্তানকে যখন বালেগ হয়ে যাবে তখন জবাই করতে হবে, এই প্রথা বিধান যদি অদ্যাবধি বহাল থাকতো, আমাদের ঈমান রক্ষা করা কেমন কঠিন ছিল চিন্তা করেন তো দেখি। আল্লাহু আকবার। তা আল্লাহর বড় মেহেরবানি যে ওই সন্তান কোরবানির বদলে আল্লাহ রাব্বুল আলামিন দুম্বা কোরবানির মাধ্যমে আমাদের সন্তানদেরকে আল্লাহ হেফাজত করলেন। আলহামদুলিল্লাহ। আমাদের এত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এটা হলো ইতিহাস সংক্রান্ত এবং সেখান থেকে কিছু শিক্ষণীয় বিষয়। এবার কোরবানি এটার নামকরণটা আমরা ছেড়ে দিলাম, সব মাসলা বলা সম্ভব হবে না, যেহেতু আমি আপনাদেরকে একটা তথ্য দিই। যেমন সৈদুল ফাওয়াইদ নামে একটি আপনার পেজ আছে, সেখানে যদি আপনি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন কোরবানি সংক্রান্ত প্রায় ৮০টির মতো মাসআলা পাবেন। ৮০ মাসআলা ফিল উদহিয়া, ৮০ মাসআলা ফিল উদহিয়া। এই ৮০টার পড়ার পরেও আমার কাছে মনে হয়েছে আরও কয়েকটা বাদ পড়ছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কমপক্ষে ৮০টা মাসআলা এখানে আছে, এর সাথে তো আরও অনেক মাসআলা পাবেন। তো আমরা যে কয়টি বিষয়ে এখন সংক্ষেপে আপনাদেরকে বলা দরকার মনে করছি সেটা হলো কোরবানির বিধান। আমাদের সমাজে চালু আছে কোরবানির বিধানটা হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, এটি আমরা বেশিরভাগ জানি। কিন্তু এর আরেকটি মত আছে যে কোরবানির সামর্থ্যবান ব্যক্তিদের জন্য এটা ওয়াজিব। ওয়াজিবের পক্ষে যারা গিয়েছেন তাদের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আছেন, বর্তমানে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ আছেন, এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এটাকে রাজে বলেছেন। তাদের দলিলের মাঝে ওই যে সূরা কাউসারের জায়গাটি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে আমরের থেকে ব্যবহার করা হয়েছে। আল আমরু লিল ওয়াজুব, যারা ছাত্ররা আছেন উসুলগুলো বুঝবেন যে আল আমরু লিল ওয়াজুব ইল্লা লিসারিফিন, যে আমরটা হয় উজুবের জন্য, তবে যদি প্রাসঙ্গিক কোনো কারণে এটাকে হালকা করা হয় তাহলে আবার হালকা হয়ে যায়, কিন্তু এখানে হালকা করা হয়নি। তো যদিও এই দলিলটাই আবার অন্যরা অন্যভাবে ব্যবহার করবেন। যারা বলছেন সুন্নাহ তারা বলছেন এই আয়াতে 6টি তাফসির আছে। 6টি তাফসিরের মাঝে এখানে যেটা গ্রহণযোগ্য সেটা হলো যে কোরবানি করতে হলে আল্লাহর জন্যই করা হলো ওয়াজিব, কোরবানি করা ওয়াজিব নয়। কারণ আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিকা, ওয়ানহার লিরাব্বিকা হবে। তার মানে আগে রব্বিকার উপরে ইক্তেফা করেন, যথেষ্ট মনে করে পরে রব্বিকাটা উল্লেখ করেননি। ওনারা বলতে চাচ্ছেন যে এখানে শুধু কোরবানি ওয়াজিব নয়, তবে কেউ যদি কোরবানি করে তা আল্লাহর নামে করাটা ওয়াজিব। খেয়াল করছেন কি? তারা এখান থেকে দলিলটা অন্যভাবে নেওয়ার চেষ্টা করেছেন। আর
যারা ওয়াজিব বলেছেন তাদের আরও একটা দলিল হচ্ছে মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে কোরবানির সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না, সে যেন আমার ঈদ মাঠে না আসে। এই হাদিসটির সহি আর জয়ীফ নিয়ে মওকুফ না মারফু এ নিয়ে মুহাদ্দিসিন কিরামের মাঝে দ্বন্দ্ব আছে। তবে শেখ আলবানী রহিমাহুল্লাহ এটাকে তিনি সহি বলেছেন। মওকুফান যদিও সহি হয় তবু বলছেন যে এটা হুকমান মারফু, কারণ এই কথা কোনো সাহাবী ইজতিহাদ করে বলতে পারেন না। তো শেখ আলবানী এটা যেহেতু সহি মনে করেন, তার হিসাবে কোরবানি করাটা কি ওয়াজিব। আর যারা সুন্নাহ মনে করছেন তারা বলছেন এই হাদিসটা তো সহি হয়নি, নানান ধরনের তারা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তারা আরেকটি দলিল পেশ করেন, যেটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওখান থেকে দলিলটা নিয়েছেন, যে হাদিসটা আমি শুরুতে পাঠ করেছিলাম উম্মু সালামা থেকে, মান ইযা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, ইরাদার সাথে সংশ্লিষ্ট করা হয়েছে, অর্থাৎ যে রমজানে 10 প্রবেশ করলো এবং সে কোরবানি করার ইচ্ছা করে, তো ইচ্ছা না করে তাহলে না করবে, এইটা দিয়ে দলিল দিয়েছেন। কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে প্রত্যাখ্যান করেছেন যে এইভাবে বলাটাই এখানে ইখতিয়ারি বিষয়, এটা বোঝা যায় না। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, যার মন চাই সেই ইমানের উপর বহাল থাকুক। এখন মন চাই, এটা কি আপনি মুস্তাহাব বলবেন না ওয়াজিব? এটা মনের উপর ছেড়ে দিল বলেই যে আপনি এটাকে মানে মুস্তাহাব ধরে নেবেন তা হবে না। মান আরাদাল হাজ্জা ফালিউআজ্জিল, যে হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি করে, এটা কি মুস্তাহাব বলবেন? এই যে ইচ্ছার সাথে জড়িয়ে দিল আর এটা মুস্তাহাব হয়ে গেল না, বরং ইচ্ছা যেহেতু সামর্থ্য যেহেতু হয়ে গেছে তাড়াতাড়ি এটা করতে হবে। তো সার কথা হচ্ছে, আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো যারা খতিব হবেন, ওয়াইজ হবেন, এই জাতীয় বিরোধপূর্ণ মাসআলায় সবচেয়ে নিরাপদ যে মতটি সেটা মানুষের সামনে পেশ করার চেষ্টা করি। কিভাবে? যে কেউ বলছেন ওয়াজিব, কেউ বলছেন সুন্নাহ। এখন যদি আমরা সামর্থ্য থাকে একটা ছাগল হলেও আমরা কোরবানিটা দিই, তাতে কি হলো? 2 কুল রক্ষা হয়। যদি ওয়াজিব হয়, কয় হ্যাঁ ভাই দিয়েছি আল্লাহর রহমতে ওয়াজিব হয়েছে, কয় সুন্নাহ, কয় সমস্যা নেই তাও দিয়েছি তো, তাহলে আমার 2 কুল রক্ষা হচ্ছে। কিন্তু যদি আমরা মনে করি এটা তো সুন্নাহ, না দিলেও চলে, কিন্তু যদি ওয়াজিব হয় তাহলে তো আপনি ধরা খেয়ে গেলেন। এই জন্য নিরাপদ মত হচ্ছে যে সামর্থ্য থাকলে আপনি একটা কোরবানি ছাগল হলেও দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্ট এসেছে, কান আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতে 10 সিনিন ইউদাহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর ছিলেন, 10 বছরের প্রত্যেক বছরই কোরবানি দিয়েছেন। যারা ওয়াজিব বলছেন না তাদের আরও কিছু আথার আছে, সাহাবাদের আমল আছে। যেমন আবু সারিহা রাহিমাহুল্লাহ বলছেন, রাআইতু আবা বকরিন ওয়া উমর ওয়া লাম ইউদাহিয়ান, আমি আবু বকর ওমরকে দেখেছি তারা কোরবানি করতেন না। তাই এটাকে কেউ কেউ দলিল হিসাবে পেশ করছেন, যেটা যদি ওয়াজিব হতো তাহলে আবু বকর ওমরের মতো লোক এই ওয়াজিব ছুটে ছেড়ে দেয় কি করে? তো এটাও একটা ওনাদের দলিল। কিন্তু আসল দলিল হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি কোনো ইবাদত ফরজ প্রমাণিত হয়ে যায়, কোনো সাহাবী করলেন কি না করলেন এটার দিকে দেখার সুযোগ নাই। যদি এখানে আরেকটি দলিল তারা পেশ করেন, আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে ইন্নী লা আদাউল আযহা ওয়া ইন্নী লা মুসিরুন মাখাফাতা আন ইয়ারা জিরানি আন্নাহু হাতমুন আলাইয়া, আমি সচ্ছল ধনী মানুষ তারপরে কোরবানি করি না, এই আশঙ্কায় যে আমার প্রতিবেশী প্রতি বছর আমি কোরবানি দিলে আমার প্রতিবেশী এটাকে ওয়াজিব মনে করবে, এই জন্য কোরবানি করি না। মাঝে মাঝে আব্দুল্লাহ বিন আব্বাসেরও রেওয়ায়েত এই আছে, তিনিও কোরবানি করতেন না। যে কোরবানির দিন তার ছাত্রকে পাঠিয়ে দিতেন, যা 2 দিরহাম দিতেন, যে বাজার থেকে গোস্ত কিনে নিয়ে আসো, আচ্ছা সবাই খাবে, আমি যেহেতু কোরবানি করছি না তো ওই গোস্তটাই আমরাও খাবো, বাজার থেকে কিনে নিয়ে আসতেন, কোরবানি করছেন না। তো যা হোক 2 পক্ষেরই দলিল আছে। তো আমরা সবচেয়ে নিরাপদ ওটাই মনে করছি যে সামর্থ্য যদি আপনার থাকে তাহলে একটা ছাগল হলেও কোরবানি করুন। এই হলো কোরবানির আপনার বিধান। কোরবানির আরও যে বিষয়গুলো এখানে আছে তার মাঝে কোরবানির আপনার বয়স কত হবে এটা আপনারা সবাই জানেন। তো আমাদের দেশে সাধারণত 2টা পশু, ছাগল আর গরু, বাকিগুলো আজকে নাই বললাম। ছাগলের জন্য 1 বছর পার হয়ে 2য় বছরে পদার্পণ করতে হবে। বয়সটা এখানে মেইন, দাঁত হওয়াটা প্রয়োজন জরুরি নয়। আরবি বছর হিসাবে একটা ছাগল যদি আপনার বাড়িতে আপনি যদি কোরবানির নিয়ত করেন, যেদিন ভূমিষ্ঠ হয় ওই দিন তার তারিখটা লিখে রাখেন।
সেখান থেকে যদি 354 দিন পার হয়ে আর একটা দিন যায়, মানে 355 দিন হয়ে যায়, তাহলে এই ছাগল কোরবানি করার উপযুক্ত হয়ে গিয়েছে, যদিও দাঁত গজায়নি। ঠিক অনুরূপভাবে গরু 2 বছর, তার মানে 354কে যদি গুণন করেন তাহলে কত হয়? 708 দিন। 708 দিন হয়ে যদি আর একটা দিন বেড়ে যায় 709 দিন হয়, তাহলে আপনি গরু কোরবানি করতে পারবেন, দাঁত হওয়া প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি বাজার থেকে কেনেন, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সতর্ক সাবধানতার জন্য বলি এখানে অবশ্যই দাঁত দেখে নেবেন। কারণ তারা আপনার কোরবানি হলো কি না হলো ওই টেনশন নিয়ে বাজারে আসেনি, তাদের গরু সেল করার টেনশন নিয়ে এসেছে। কাজে আপনাকে যখন বলবেন ভাই এটা দাঁত নাই, কয় না বয়স অনেক, আসলে দাঁতটা গজায়নি, সে আপনার কোরবানি হওয়া তোয়াক্কা করে না, তার বেচা দিয়ে হলেও কথা। এই ক্ষেত্রে আমরা বলি যদি অপরিচিত মানুষের কাছ থেকে কিনতে হয়, বাজার থেকে কিনতে হয়, তাহলে অবশ্যই দাঁত দেখে কিনবে। কোরবানির কিছু আপনার দোষ ত্রুটি আছে, সেগুলো যদি আপনার 4টা দোষ, এই 4টা দোষ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। যদি এই 4টার কোনো একটা এখানে পড়ে যায় তাহলে আপনার কোরবানি ওই 10 লাখ টাকা দিয়ে কিনলেও সেটা হবে না। তার প্রথম নাম্বার হচ্ছে আল আওরা আল বাইয়িনু আওয়ারুহা, মানে ল্যাংড়া, যার ল্যাংড়ামিটা না, চোখ কানা, হ্যাঁ চোখ কানা, 1 চোখ কানা। তো যার 2 চোখ কানা সেটা কি চলবে? 1 চোখ কানাই যদি না চলে 2 চোখ কানা চলবে না। এখন অনেক সময় চোখ অন্ধ না ভালো এটা কিন্তু বোঝাও মুশকিল হয়। বাহ্যিক দৃষ্টিতে দেখছেন যে মনে হয় চেয়ে আছে, দেখছেই মনে হয়, কিন্তু আসলে কি দেখছে কিনা এটা বুঝবেন কি করে? এই জন্য আমি পরামর্শ দিই যে একটু গাছের পাতা টাতা সাথে করে নিয়ে যাবেন, ডান পাশ থেকে ওর চোখের সামনে এভাবে ধরেন, যদি ও দেখতে পায় তাহলে জিহ্বাটা বাড়িয়ে দিবে খাওয়ার জন্য। আবার ওই পাশ দিয়ে আর একটু ধরে দেখেন, হ্যাঁ জিহ্বা বাড়িয়ে দিবে। আর যদি মনে করেন পাতা এত কোথায় দিয়ে পাবো, কমপক্ষে হাতের আঙ্গুলটার চোখের দিকে নেওয়ার চেষ্টা করেন। যদি দেখতে পায় তাহলে ভাববে যে ক্ষেপণাস্ত্র আসতেছে, সরাবে। আর যদি দেখতে না পায় গুঁতো লাগার পরে সরাবে, তাহলে বোঝা গেল দেখতে পায়নি। একটু হলেও একটু খোঁজখবর রাখতে হবে। এরপর হচ্ছে ল্যাংড়া, যার ল্যাংড়ামিটা সুস্পষ্ট। এটা মানে কি? এমন ল্যাংড়া যে তার সঙ্গী সাথীদের সাথে চলতে পারছে না। কিন্তু যদি এমন ল্যাংড়া হয় যে যাচ্ছে, কষ্ট হচ্ছে ওর, কিন্তু সঙ্গী সাথীরা ওর পিছনে ফেলতে পারে নাই, দলছুট হয় নাই, ও যাচ্ছে ওদের সাথেই, তাহলে এটা কোরবানি করা যাবে। আর যদি এমন হয় যে সঙ্গী সাথীরা চলে গেছে সামনেও, পিছনে পড়ে গিয়েছে, ওই ভ্যান গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে হচ্ছে, তাহলে এই কোরবানি, এটা দিয়ে কোরবানি চলবে না। তবে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে আপনি ভালো দেখে কিনলেন, গাড়িতে উঠাতে গিয়েছেন, নামতে গিয়েছে, পড়ে ব্যথা হবে একটু ল্যাংড়ায়, এটা সমস্যা নাই, কারণ এটা আপনার ইচ্ছাকৃতভাবেই ক্ষতিটা করা হয়নি, এটা ঘটনাচক্রে ঘটে গিয়েছে, তিনি এই ক্ষেত্রে অনুমতি দিয়েছেন। আরেকটি দোষ হচ্ছে এমন রুগ্ন, দেখলেই বোঝা যাচ্ছে যে এটা রুগ্ন, তাহলে এইরকম পশু কোরবানি করা যাবে না। তবে এমনি একটু ঠান্ডা, কাশি, জ্বর, যেটা গরুর রোগ হয়, এগুলো তেমন সমস্যা না, কিন্তু যেটা দূর থেকে দেখে মনে হবে যে এটা রোগা একটা গরু, তাহলে ওইটা কোরবানি করা যাবে না। আরেকটি হচ্ছে যার আল কাসিরা বা আজফা, 2টা শব্দই হাদিসে এসেছে। লা তুনকি মানে এমন হ্যাংলা পাতলা যে হাড্ডি আর চামড়া ছাড়া কিছুই নাই, এখানে ক্যালসিয়াম বলতে ভিতরে কিছু নাই, এইরকম হ্যাংলা পাতলা এই ধরনের গরু পশু কোরবানি করা চলবে না। আর বাহিমাতুল আনআম, এটা দ্বারা কিন্তু এটার কোনো অনুবাদ আমি বাংলাতে পাই না। বাহিমাতুল আনআমের যে অর্থ শরীয়ত বুঝিয়েছে, এটার বাংলায় এক কথায় প্রকাশ করে এরকম কোনো অনুবাদ আমি পাই না। যদি বলেন চতুষ্পদ, তাহলে কুকুরও ঢুকে যায়, শিয়ালও ঢোকে। যদি বলেন গৃহপালিত, তাহলে হরিণও ঢোকে, কথার কথা, মানে ঘোড়াও ঢোকে, ঘোড়াও তো ঢোকে, গৃহপালিত। এখন কি অনুবাদ করবেন যাতে করে এই 8টার বাইরে যেন না যায়? 4 শ্রেণী, 4 জাত, 8 শ্রেণী, 4 জাত 8 শ্রেণী, তার মানে উট নরনারী, গরু নরনারী, ছাগল নরনারী, মেষ দুম্বা ভেড়া নরনারী, এই হলো 4 জাত 8 শ্রেণী, এটাকেই বাহিমাতুল আনআম বলা হয়। এখন এটার বাংলা কেমনে বলবেন? এটা বাংলা পাওয়া যাবে না, এটা বাহিমাতুল আনআমই, কারণ এটা বাংলা এখনও হয়নি। কবি নজরুলকে আবার ডেকে আনতে হবে, এটা বাংলা লিখে দাও, হ্যাঁ, এর বাংলা যেহেতু হয়নি। যেমন অজুর যদি আমি বাংলা বলি, আপনি কি এটা বুঝবেন? অজু মানে পবিত্রতা, অজু বলে যেটা বুঝলেন
ওটা কি আপনি পবিত্র বললে ওটা বুঝবেন? কোশ্চিন কালো আর ওটা হবে না। তো এই বাহিমাতুল আনাম এই চারটার মাঝেই থাকতে হবে। যদিও ব্যতিক্রম কিছু মাসালা পাবেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মুরগি দিয়ে দেই আর ডিম দিয়ে কোরবানি দেই, কোনো তোয়াক্কা করি না। এই যে কিছু মাসালায় সাহাবাদেরও ভিন্ন ভিন্ন মত আছে, এটা তাফাররুদি ইনফিরাদি মত, এগুলো গ্রহণ করা যাবে না। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন ফালাক নাস কোরআনের আয়াত নয়, আপনি এটা মানলে আপনার ইমান থাকবে না। কিন্তু উনি বলছেন উনি যেটা পায়নি উনি মানে না। এটা কথা বুঝতে পেরেছেন? এই ইনফিরাদি মত এড়িয়ে যেতে হয়। আবু মুসা আশআরী বলছেন বৃষ্টির পানি খেলে রোজা ভঙ্গ হয় না। তো এরকম এক একজনের মত ভিন্ন থাকতে পারে। আমরা দেখব অধিকাংশ মত যেদিকে, আমরা সেদিকেই মানে দলিলের সাথে এবং অধিকাংশ মতের সাথে থাকার চেষ্টা করব। কোরবানির বিষয়ে আর যে মাসআলাটি আমাদের জানা দরকার সেটা হলো গোস্ত বন্টন কিভাবে হবে। গোস্ত বন্টনের ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্বাস পছন্দ করেছেন 3টা ভাগে ভাগ হবে। এক ভাগ নিজে, আর এক ভাগ ধনী আত্মীয় স্বজনকে দিবেন, আর এক ভাগ গরিবদের মাঝে বিতরণ করবেন। এইভাবে 3টা ভাগ করেছেন। কিন্তু এই 3টা ভাগ সমান সমান হতে হবে এটা জরুরি নয়। আমরা মোটামুটি কোরআন এবং হাদিসকে সমন্বয় করে এখানে কয়েকটি 4টি অবস্থা আমরা পেয়ে যাব। দেখুন, 1 নম্বর সূরাতুল হজ্জ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। আল্লাহ বলছেন তুমি খাও, তাহলে খাওয়ার একটা ছাড়পত্র আমরা পেলাম, তুমি খাও। তারপরে বললেন কি ওয়া আতইমুল বাঈসাল ফাকির। বাঈস বুসুন থেকে এসেছে, তার মানে হত দরিদ্র, যার মাজাব একদম ভাঙ্গা, মানে খুবই অসহায় দরিদ্র, তাদেরকে খাওয়াও। তাহলে এখানে 2 শ্রেণীর দলিল আমরা পেলাম। একটা হচ্ছেন যারা কোরবানির দাতা এবং হত দরিদ্র গরিব, তারা এখানে কোরবানি থেকে তাদেরকে খাওয়াতে হবে। আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তাররা। তোমরা নিজেরা খাও। আর কানে বলা হয় সেই অভাবী যে মুখ খুলে কাউকে কিছু বলতে পারে না, পেটে ক্ষুধা, কোরবানি করেনি, গোস্ত নাই, কিন্তু কারোর কাছে চাইতে পারে না লজ্জায়। তাহলে এইরকম মানুষ যারা, যেটা আল্লাহ কোরআনে বলছেন তারিফুহুম বিসিমা, কোরআন আছে না এটা, তারিফু ফি উজুহিহিম, তাদের চেহারার দিকে তাকালে বুঝবেন যে আসলে অভাবী। এইরকম হত দরিদ্র কিন্তু মানুষের কাছে চায় না, তাকে খুঁজে খুঁজে বের করে নিয়ে তাকেও দিবেন। আর অল মু'তাররা আল্লাযী ইয়াসআলু, সরাসরি এসে বলেন ভাই আমার কিছু দেন, আমার কিছু দেন, এই চায় তাকেও দিবেন। তাহলে কোরআন থেকে আমরা মোটামুটি কাকে কাকে পেলাম, নিজে খাও আর গরিবদেরকে খাওয়াও। যারা গরিবের মাঝে 2 ভাগে ভাগ করা হলো, যে চায় তাকেও দাও, যে দরিদ্র চায় না কিন্তু অভাবী জানা যায় ওটাকেও দাও। এটা হলো কোরআন থেকে আমরা পেলাম। এবার আমরা হাদিসে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছরে 3 দিনের বেশি কোরবানি জমা করে রাখতে মানা করেছিলেন। পরের বছর সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, গত বছরের মতো কি আমরা এবার 3 দিনের মধ্যে শেষ করে দিব? আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন না। কে বলেন কুলু ওয়া আতইমু ওয়াদাখিরু। কোন বর্ণনা আছে কুলু ওয়া তাজাওয়াদু, আরেকটি বর্ণনা আছে কুলু ওয়াতাজিরু, ওয়াতাইমু ওয়াতাজিরু। এই বর্ণনাটা কেউ সহিহ বলছেন, কেউ যঈফ বলছেন। এবং তাসাদ্দাকু কোন বর্ণনায় আছে, ওয়াদাখিরু আরেকটা শব্দ আছে। তাহলে হাদিসের মাঝে আমরা পাচ্ছি কুলু তোমরা খাও, ওয়া আতইমু এবং খাওয়াও। এই আতইমু মানে যদি আপনি আপনার ধনী আত্মীয় স্বজনকে খাওয়ান তাহলে এটা হবে হাদিয়া। আর যদি গরিবদেরকে খাওয়ান, আত্মীয় স্বজন হোক বা না হোক, ধনীদেরকে যদি খাওয়ান তাহলে হাদিয়া, আর যদি গরিবদেরকে এইখান থেকে দেন তাহলে এটা হবে সাদাকা। শেষে বলা হয়েছে ওয়াদাখিরু, আবার কিছু জমাও রাখতে পারো, তাজাওয়াদু পাথেও হিসাবে কিছু রাখতে পারো। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার মানে কিছু জমাও রাখা যাবে। তবে সমাজের যে চিত্রটা এখন দেখা যায়, পুরাতন ঢাকার কথা শোনা যায়, মাইন্ড করবে না কেউ পুরাতন ঢাকার থাকলে, তো মনে করছে ওখানে বলা হয় যে রান খালি বিয়ের বাড়িতে যাওয়া আসা করে, ওই বিয়েই পাঠাচ্ছে 1 রান, ওই রিক্সাতে আর 1 রান উঠিয়ে দেয় ওই বিয়েই আবার। তাহলে এখানে শুধু রান দৌড়াদৌড়ি করছে, গরিব খালি চেয়ে দেখছে, এটা হবে না। কথা বুঝতে পেরেছেন? তৈলা মাথায় তোল, এটা যেন না হয়। হ্যাঁ, আপনি সিংহভাগ দান করে দিতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় 100টা উট জবাই করলেন, আলীকে দায়িত্ব দিলেন, বললেন তুমি প্রত্যেকটা উট থেকে 1 টুকরা করে গোস্ত নাও, সেটা রান্না হলো, নবী খেলেন, অন্যদেরকে খাওয়ালেন, ঝোলটা খেলেন, আর বাকি সবটুকুই দান করে দিতে বললেন। চামড়া ওর গদি সব কিছুই দান করে দিতে বললেন। তাহলে সিংহভাগ দান করা যায়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা ছাগল জবাই করেছিলেন। আয়েশাকে গিয়ে বলেন, আয়েশা কিছু আছে? তা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সবই তো দিয়ে দিয়েছেন, শুধু কলিজাটুকু আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আয়েশা সবই আছে, কলিজাটা গেছে। তার মানে আমি যা গরিবকে দিয়েছি সেটা তো আল্লাহর কাছে রয়ে গেছে, আমি মরণের পর ওইটা পাবো। আর এই যে কলিজাটা আমরা খেয়ে ফেলবো, এটাই আমাদের কাছে থাকলো না, এটাই শেষ হয়ে গেল। এই জন্য আমরা মনে করি যে কোরবানির গোশত এই 3 ভাগে ভাগ করাটা জরুরি নয়। এই যে কটা বলছি কিছু নিচে খাবেন। যদি আপনার পরিবারের সদস্য বেশি হয়, আপনি একটু বেশি রাখেন, সমস্যা নেই। আবার যদি অভাবী মানুষের সংখ্যা বেশি দেখেন, তাহলে ওদিকে বেশি দিয়ে দেন, সমস্যা নেই। তবে আবার সবটুকু ওই যে আমাদের সমাজে এখন একজন গরিব পাওয়া যাচ্ছে, সেটার নাম হলো ডিপ ফ্রিজ। মানে আসলে চাকরিও নাই, হাত পাও নাই, প্রতিবন্ধী, কি করে খাবে? তো এই জন্য আমাদের দেশের মানুষ যা জবাই করে সব ওরই দেয়, নি তুই খা, চাকরি বাকরি নাই। তো মাঝে মাঝে ও আবার একটু হাদিয়া দেয়, আমরা আবার হাদিয়া খাই, ওই যে বাড়ির হাদিসের মতো। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং যেন এরকম না হয় যে সবটুকু আমরা ফ্রিজে ঢুকিয়ে দিই, তাহলে তো কোরবানির যে উদ্দেশ্য সেটা সফল হবে না। আরেকটি মাসালা বলা দরকার, আমাদের ছাত্র ভাইরাও আছেন, আল উযহিয়া আনিল মাইয়িত, মাইয়িতের পক্ষ থেকে কোরবানি। এটা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ 3টা ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে মাইয়িত যদি ওসিয়ত করে যান যে বাবারা আমি চলে যাচ্ছি, কখন মরে যাই, আমার সম্পদ তো আছে, এই সম্পদের 1/3 সর্বোচ্চ, এর নিচে হলে তো হবেই, 1/3 সম্পদ যদি ছেলেদের হাতে দিয়ে গিয়ে বলে যে এই অর্থটা যতদিন আছে তোমরা প্রতি বছর একটা করে কোরবানি দিবা আমার পক্ষ থেকে, তাহলে এটা কি আছে? জায়েজ আছে। আর একটা হচ্ছে স্বতন্ত্র নয়, অনুগামী হয়ে মাইয়িতকে আপনি আপনার কোরবানির সাথে শরিক করে নেবেন। সেটা কেমন? যেমন আপনি বললেন আল্লাহ এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করে নিন, তাই এই পরিবার বলতে আপনার মৃত জীবিত বাবা মাও অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই এখানে জীবিতর অনুগামী হয়ে মাইয়িতের পক্ষ থেকেও কোরবানি করা জায়েজ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র মাইয়িতের পক্ষ থেকে কোরবানি, আল্লাহ আমার মৃত বাবার পক্ষ থেকে কবুল করুন, আমার মৃত মার পক্ষ থেকে কবুল করুন, আমার মৃত স্ত্রী, আমার মৃত ছেলে, এই যে এই শুধুমাত্র মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা এটা জায়েজ নাই। শুধুমাত্র আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন কেউ যদি এটা কোরবানি করে তাহলে কোরবানির সওয়াব হবে না, ওই সবটুকু মাংস দান করে দিবে, সাদাকা করলে যে সওয়াব হয় সেই সওয়াব মাইয়িত পাবে। তাহলে এটা কোরবানি করে লাভ কি হলো? তো সুতরাং সরাসরি সুস্পষ্ট মাইয়িতের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ হবে না। কোরবানির গোশত বেচা যাবে না যাবে না? এক কথায় বলা মুশকিল আছে, হ্যাঁ বললেও বিপদ হবে, না বললেও বিপদ হবে, চুপ থাকাটাই ভালো, তাই না? কারণ হচ্ছে কোরবানি গোশত বিক্রি করা যাবে না, এটা হচ্ছে শুধুমাত্র কোরবানির দাতার জন্য এই শর্তটা। কোরবানির দাতার জন্য শর্ত, তিনি কোনো কিছুই এখানে বিক্রি করতে পারবেন না, না চামড়া না ওই যে চর্বি। এখানে মাসাটা এই জন্য বললাম, ঢাকা শহরে দেখবেন চর্বির উপরে তো আমাদের একটা আতঙ্ক সৃষ্টি করে দেওয়া আছে, চর্বি আছে যেখানে আমি নাই সেখানে, এরকম একটা স্লোগান আছে। কিন্তু আমি আজকের এই প্রেক্ষাপটে বলতে চাই যে চর্বিটা হচ্ছে আমাদের শরীরের জন্য উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইয়াহুদদের জুলুমের কারণে তাদের চর্বি খাওয়া হারাম করে দিয়েছিলেন। ফাবিযুলমিন মিনাল্লাযিনা হাদু হাররামনা আলাইহিম শুহুমাহুমা, এই গরু আর ছাগলের চর্বি ওদের অত্যাচার আর অবাধ্যতার কারণে আল্লাহ শাস্তি স্বরূপ ওটাকে হারাম করে দিয়েছিল, তোরা এটা খাবি না, তোরা কথা শুনিস না, তোরা খাবি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই গরুর ছাগলের চর্বি হারাম করে দিয়া ওদের উপকার করেছেন না শাস্তি দিয়েছেন? ওটা শাস্তি দিয়েছেন। এখন তারা যেহেতু খেতে পায় না, ওইটা আমাদের উপরে প্রয়োগ করছে মুসলমানদেরকে, কিন্তু ডাক্তার নামক নবীদের দিয়ে। কথা বুঝতে পেরেছেন? কারণ এখন তো নবী নাই, এখন ডাক্তাররা যে অবস্থা চলছে কান্নাবি হয়ে গিয়েছেন। ডাক্তার যদি বলে আর কোনো কথা নাই, তো ওনারা ডাক্তারকে দিয়েও এটা মেসেজ দিয়েছে চর্বি খেলে এই সমস্যা হয়, এই সমস্যা হয়, এটা খাওয়া যাবে না। কিন্তু আসলে আমাদের চর্বিটা কেন প্রয়োজন? শরীরে তো 360টা জয়েন্ট আছে, এই 360টা জয়েন্টে মোবাইল লাগবে না? আপনার প্রাইভেট কারে এক যে মোবাইল দেন, এক জায়গায় দেন ঠিকই, কিন্তু জায়গায় জায়গায় প্রতিটা জয়েন্টে ওই মোবাইল কিন্তু সময় মতো চলে যাচ্ছে ওখানে, যে আবার ফিরে আসছে, এই জন্য মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। তো 360টা জয়েন্ট আছে, সেখানে পিচ্ছিল জিনিস লাগবে। আপনি তো খালি খাচ্ছেন হলো ভুঁড়ি, আপনি তো খাচ্ছেন হলো ফ্রেশ গোস্তটা, তো ওর মধ্যে তো চর্বি নাই,
ওই তেলের কাজটা করবে কোথায়? তো এই যে চর্বি যখন আপনি না খাবেন, তখন এই মাজা ব্যথা, হাঁটু ব্যথা এটা যখন হবে, তখন তারা বলবে যে তোর ক্যালসিয়ামটা খাও, ক্যাপসুল। মূলটা খেতে মানা করলো, এখন বলছে ক্যালসিয়াম খাও। ওই যে আরেকটা কী যেন আছে, ফলিক অ্যাসিড, হাবিজাবরি, এই ওদের ওষুধ বিক্রি করার জন্য আপনাকে অসুখ আগে তৈরি করে দিল, চর্বি থেকে সরায় এখন আপনাকে ওষুধ খাওয়াচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য আমরা বলি পরিমিত চর্বি খাবেন। আবার এই ওয়াজ শোনার পরে, আমার কথা শুনে কোরবানির চর্বি যা পাইছেন সব পেটে উঠাইছেন, পরে মহাখালী হাসপাতালে ভর্তি হয়ে আমার জন্য বদদোয়া করতে থাকবেন যে এই হুজুরেরই আমার সর্বনাশটা করে দিল। আসলে যে কোনো জিনিসই অপরিমিত খেলে তোর পেটের আপনার হরতাল করবেই। এটা পরিমিত, যেটুক খেলে আপনার শরীরে সয় আপনি সেটুক চর্বি খাবেন। এটা এই ঢাকা শহরে দেখবেন কি 2-3 দিন পরেই ওই চর্বি ডাক দেবে, চর্বি বেচবেন, চর্বি ডাক দিয়েছে। এখন আপনি ভাবছেন তো আমি তো চর্বি খাবো না, তাহলে যাই 2-4 পয়সা যা পাওয়া যায় ওর কাছে গিয়ে বিক্রি করে দিয়ে আসলেন, এটা জায়েজ নাই। আপনি ওকে এমনি দিয়ে দিবেন যে বাবা আমি খাই না, চর্বি তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি এমনি না, যদি আপনি কোরবানির দাতা হন। কিন্তু গরিব মানুষ, তাকে আপনারা হাদিয়ে দিয়েছেন, সাদাকা দিয়েছেন, তার 1 মণ গোস্ত হয়ে গিয়েছে, বাড়িতে ফ্রিজ নেই। এখন সে চিন্তা করছে যে এটা যদি আমি জাল পাড়তে থাকি তো 2 দিন পরে এটার সে আলু ভর্তাই মজা লাগবে বেশি, কারণ এটা খুলে যাবে, মজা হারিয়ে যাবে। এখন সে যদি বিক্রি করে তাহলে এটা কিন্তু নিষেধ নাই। কারণ কিছুদিন আগে এক ইমাম সাহেবের চাকরি যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, এই পাতিরা, কথা বুঝতে পেরেছেন? ওখান থেকে ফোন দিয়েছে যে ইমাম সাহেব গোস্ত বিক্রি করছে, কোরবানির গোস্ত। আমরা জানি বিক্রি করা যাবে না, সেই ইমাম সাহেব ওই কাম করছে। তো এই ইমাম সাহেবের জামা তো সাদা, দোষ হতে না হতেই চাকরি যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। পরে আমি যখন বললাম যে এটা তো ওনার বেচা তো জায়েজ আছে, আপনারা ওনাকে 1 মণ 10 মণ দিয়েছেন, সব তো উনি খেতে পারবে না, উনি ওটা বিক্রি করে ওনার কাজে লাগাবে, সমস্যা নাই। কোরবানির দাতা বিক্রি করতে পারবেন না, কিন্তু যারা অন্যরা ফকির মিসকিন তারা পেলে সেটা বিক্রি করতে পারবেন। কোরবানির মাসলা আসলে অনেক মাসআলা, তো এখানে হয়তো বা আপনাদের প্রশ্নের মাঝেও অনেক কিছু এসে যেতে পারে। বলছেন ইখতিলাফপূর্ণ মাসাইল, ইখতিলাফকৃত বিষয়ে আমল করলে কি সওয়াব পাওয়া যাবে, যেমন মহিষ বা ভেড়া দ্বারা কোরবানি করা? হ্যাঁ, মানে যদি নিশ্চিত থাকার চেষ্টা করবেন, যেটা নিশ্চিত সেটার উপরে থাকার চেষ্টা করুন। এখন যদি ব্যাখ্যায় আলেম ওলামা আমাদের দেশে যেমন মহিষটাকে গরু শ্রেণীর মাঝে অন্তর্ভুক্ত করছেন, আসলে গরু যদি দেখেন সব দেশের গরু কি একরকম? থাইল্যান্ডের গরুটা দেখেন কেমন, ইন্ডিয়ান গরুটা দেখেন কেমন, বাংলাদেশের গরুটা দেখেন, নেপালের বামুনটাও দেখেন। নেপালের গরু বামুন আর ভারতেরটা বোল্ডার। বাংলাদেশের খেজুর হাড্ডি বেশি, গোস্ত কম। আবার সৌদি আরবের খেজুর গোস্ত বেশি, হাড্ডি কম। এখন সেই হিসাবে ওলামাগণ যদি এটা ব্যাখ্যা দেন যে মহিষের মাঝে চলে, আর যেহেতু নাসসান এটার কোনো বিপরীত হয় না, কাছাকাছি পরিবেশ চরিত্র বৈশিষ্ট্য, তো পার্থক্য শুধু এইটা, মহিষের উপরে চড়া যায়, গরুর উপরে চড়া যায় না, তাই না? এটা একটু ওর চামড়াটা নাই মোটা, ওরটা একটু পাতলা, সেটা হতে পারে। তো এটা আশা করি জায়েজ হবে। তবে আমি আবারও বলি নিশ্চিতের উপরে থাকেন, মহিষ না দিয়ে আপনি, অনেকে বলে আমার অ্যালার্জি, তো মহিষটার আবার অ্যালার্জি কম, তো ভাবছে যে ছাগলেও অ্যালার্জি, গরুতেও অ্যালার্জি, তার সে মহিষই দিতে পারেন, জায়েজ আছে। তবে উত্তম হইল ওগুলোই দেওয়া। মহিষ কোরবানি দিয়ে খেতে হবে অ্যালার্জি দূর করার জন্য, এটা তো জরুরি না। আপনি গরু কোরবানি দেন, বিতরণ করে দেন, পরে হাটের থেকে 5 কেজি মহিষ নিয়ে এসে খান, তো এটা তো হতে পারে। জি। ইয়ামা আরাফার সিয়াম পালনের সংশয় নিরসন যুলহিজ্জা মাসের, এটা আমার তখনই মনে ছিল, আর আমি জানি যে এটা কেউ প্রশ্ন করবে, এই জন্য আমি ওই সময় আর বলিনি। এটা হলে আর একটা আলোচনার ব্যবস্থা করা লাগবে, কারণ এটা এমন একটা সমস্যা, মানে আমরা নিজেরাই শতদলে বিভক্ত হয়ে পড়েছি। পৃথিবীতে আরাফার দিন 3 দিন পালন করা হয়। যারা এক চাঁদের পক্ষে, তারা ওই সৌদিরও আগে চাঁদ যেখানে দেখা যায় মৌরতানিয়া, ওই মাগরিব ওই এলাকায়, তারা ওইটার হিসাবে সৌদি আরবের 1 দিন আগেই তারা আরাফার সওম রাখে। যারা সৌদিরটা ফলো করছেন তারা রাখছেন হলো সৌদির যেদিন আরাফা, কয় তারিখ? 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, তারা সেদিন রাখছেন। আমরা যারা সৌদির পরে, আমাদের দেশে আমরা রাখতাম আমাদের দেশের তারিখ হিসাবে যেদিন আরাফা হয় সেটা সৌদির 1 দিন পরে। তাহলে আরাফা কয়দিন হলো? 3 দিন হলো।
আমরা যারা বাংলাদেশের সালাফি আলেম ওলামা, আমরা আহলুল হাদিস, আমাদের মাঝে এই ব্যাপারে ঐক্যমত ছিলাম আমরা যে আমাদের দেশীয় চাঁদই সব জায়গায় আমরা ফলো করব। কিন্তু ইদানিং আবার দেখছি যে আমাদের মাঝেও চিন্তার পরিবর্তন এসে গেল। আমরা যারা দেশীয় চাঁদে আছি, মানে এই দেশের চাঁদকে ফলো করছি, তারাও আবার দুই দলে ভাগ হয়ে গেলেন। কিভাবে? বলছেন যে অন্য সব কাজ আমাদের দেশি ইয়ের সাথেই, আর শুধুমাত্র আরাফাটা সৌদি আরবের সাথেই হতে হবে। তার মানে এখানে দুই দল হয়ে গেলাম। এক দল এখনও আছি যে আমাদের দেশে যেদিন আরাফার তারিখ সেই দিন আমি রাখবো, আমাদের আহলুল হাদিসদের মত। আর আহলুল হাদিসের আর একটা সংখ্যা এখানে দল বেড়ে গেল, সবই আমাদের দেশীয় চাঁদের সাথে সম ধরবেন, ছাড়বেন আমাদের দেশ হিসাবে, মুহররমের সম রাখবেন, ছাড়বেন আমাদের দেশ হিসাবে, সব আমাদের দেশ। কিন্তু আরাফার দিনটা যেহেতু ইয়াউমে আরাফা বলা হয়েছে, সে আরাফার দিনটাই ওনারা ফলো করছে। যা হোক, এগুলো যেহেতু একটু মতভেদপূর্ণ মত, আমি আপনাদেরকে যেটা অনুরোধ করব, কোনো পক্ষকেই হার্ড লাইনে যাওয়াটা ঠিক নয়, একটু উদার থাকা ভালো। কারণ এক চাঁদের পক্ষে আমাদের সালাফি আলেম ওলামাও অনেক আছে। যেমন ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ এক চাঁদের পক্ষে, আব্দুর রহমান মোবারকপুরি যারা তিরমিজির সারা যে তোহফাতুল আহওয়াজি পড়েন, ইমাম শাওকানির মতগুলো পুরোটা তোলার পরে উনি বলছেন ফাত্তাআম্মাল ওয়া তাফাক্কার। তার মানে ওনার মতটা কিন্তু খুব সুন্দর, এটি নিয়ে একটু চিন্তা ভাবনা করো। তার মানে আব্দুর রহমান মোবারকপুরিও এক চাঁদে গেলেন, শেখ আলবানী রহিমাহুল্লাহও এক চাঁদে, কিন্তু শর্ত খেলাফত লাগবে এবং প্রচার করলে যদি সম রাখার উপযুক্ত সময়ে সংবাদটা পৌঁছে তাহলে রাখবে। শেখ আলবানী ওইদিকে গেলেন। বিন বাজ রহিমাহুল্লাহ যতদিন লাজনা দাইমার মুফতি হননি ততদিন তার ছিল এক চাঁদে। যখন তিনি মুফতি আম হয়ে গেলেন তখন সবার মতকে ব্যালেন্স করে বললেন না না, যার যার দেশের চাঁদ হিসাবে সে পালন করবে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে না, যার যার দেশের চাঁদ সে রাখবে। কারণ ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, আল্লাহ এখানে বলছেন তোমাদের মাঝে যে চাঁদটা পাবে, মাস পাবে, যে পায়নি, আল্লাহ নিজেই তো এখানে মিন তাবঈজিয়া ব্যবহার করেছেন, কেউ পাবে কেউ পাবে না। তো এই জন্য আল্লাহ ওখানে তো সবাইকে বাধ্য করছেন না। তো এইভাবে মতের ভিন্নতা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতটা এত কঠিন, আর আমি ওনার বই ধরতেই সাহস পাই না, মানে ওনার বইয়ের ভাষা এত কঠিন। তো উনি যে কি বলছেন, এক পক্ষ পড়ে বলছেন যে এই জন্য উনি এক চাঁদের পক্ষেই বললেন, আর একজন ওটাই পড়ে বলছে কয় না না দুই চাঁদের কথাই বললেন। তার মানে ওনার ভাষাটা দুর্বোধ্য হয়ে গেছে আমাদের জন্য। তো যা হোক, এখন আমি এই তো সারছেন। আচ্ছা হ্যাঁ, আমি যেটা মনে করছি সেটা হলো আমি আমার দেশীয় চাঁদের উপরই আছি। কেন আছি? কারণ খেয়াল করুন, ইয়াউমে আরাফা আর বুকআত আরাফা দুটো এক জিনিস নয়। আর আরাফা একটা ভূখণ্ড যেটা সৌদি আরবের অংশ, সেটা স্থানান্তর হয় না, ওটা এক জায়গায় মাবনিবার ফাতা এই এক জায়গায় থাকে। কিন্তু ইয়াউম আরাফাটা সারা বিশ্ব রাউন্ড দেয়, ইয়াউম আরাফাটা সারা বিশ্ব ঘুরবে। তো এটা ভ্যান গাড়ি, অটো রিক্সা, ওখানে সৌদি আরবে আজকে আরাফা, ওটা ওখানে ওনারা পালন করবে, ওটা ঘুরে আমাদের দিকে আসুক, তারপরে আমরা আবার ভ্যান গাড়িতে উঠবনি। এখন ওখান থেকে তো আমি লাফ মারতে পারি না, কথা বুঝতে পেরেছেন? আমার এখানে আসলে আমি এটা পালন করব। পৃথিবীতে কোনো দিনও একসাথে, দেখেন আমি আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, একসাথে আরাফা পালন করা কোনোভাবেই সম্ভব না। কেন? এই যে আমার হাতের দিকে তাকান, এই সাদা অংশ দিন, এই অংশটা রাত ধরে নিয়েছি। এখানে যখন আরাফার দিন শুরু হচ্ছে, ঠিক অপর প্রান্তে আরাফার রাত শুরু হয়েছে কিনা খেয়াল করছেন কি? এই যে আমার হাতটা দেখেন, এদের সূর্যের দিনটা এভাবে রাত যাচ্ছে। এই জায়গায় যদি আরাফার রাত শুরু হয়, যেটা রাতটা শুরু হলো, রাত শুরু হয়, তাহলে ঠিক এই অর্ধেকের মাঝে এখানে গিয়ে দিন শুরু হচ্ছে। তাহলে এই জায়গায় যারা সম পালন করবে, এরা কখন পালন করবে? রাত্রে তো সম পালন করা যায় না। তাহলে এখন কি হচ্ছে দেখুন, এরা যখন সম পালন করছে, এরা তখন ঘুমাচ্ছে রাত্রিবেলায়। এই অর্ধেক অংশ পৃথিবীর তারা রাত্রে ঘুমে বিভোর। এবার যখন আবার উল্টিয়ে যাচ্ছে, খেয়াল করেন এই যে উল্টে গেছে। এবার আরাফায় যারা ছিল তারা এখন মুজদালেফায় মিনার রাত্রিতে আরাফার হাজী সাহেবরা ঘুমাচ্ছে, আর এই প্রান্তের মানুষের এখন সম পালন করছে। বলেন তো এখন এদের সম হবে কেমনে? কারণ আরাফায় তো কেউ নাই।
অনেকেই দলিল দিচ্ছেন কি যে আরাফায় মানুষ একসাথে জমা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমি বাংলাদেশ থেকে দেখতে পেলেন, কিন্তু কাউজালিয়ান, হনলুলু, আমেরিকার দুইটা রাষ্ট্র 12 থেকে 13 ঘন্টার ডিফারেন্স সৌদির সময়ের চেয়ে, তো ওরা রাখবে কোন কালে? কিভাবে? সম্ভব নয়। এবং বাংলাদেশ থেকে যে থাবাটা দিলেন তাও পুরা লাগে নাই। কেমনে? যে দেখুন, বাংলাদেশ আর সৌদির কত ঘন্টা ডিফারেন্স আছে? আরাফার মূল দিবস হচ্ছে জোহরের পর থেকে, জাওয়াল, বাদা জাওয়াল থেকে। তো সৌদি যখন আরাফা শুরু করলো, আপনি কিন্তু তার 3 ঘন্টা আগে শুরু করছেন, কারণ আপনার 1টা বাজছে ওই সময়, ওর যখন বাজে কয়টা? 9টা। তখন আরাফায় কেউ যায়নি, নামের এত অপেক্ষা করছে, আপনি কিন্তু আরাফা শুরু করে দিয়েছেন। যখন ওনার মূল আরাফা শুরু হলো, আপনি তখন রনে ভঙ্গ দিয়ে মাগরিব পড়ে ফেললেন। এখনও 3 ঘন্টা ওদের আরাফার সময় রয়ে গেছে। তাহলে এই যে বিক্ষিপ্ততা, এটা মানে পুরো আরাফাকেও আমরা পাবো না। এই জন্য আমরা মনে করি যে আরাফা এটা দিবস, ওই আরাফার হাজী সাহেবরা ওখানে অবস্থান করছে, ওইটা ঘুরে আবার আমাদের দিকে আসবে করে ইয়াউমে আরাফা। বুঝতে পেরেছেন? ওই ইয়াউমটা আমাদের কাছে আসবে, আমরা সেদিন সওম পালন করব। তো আমাদের একজন শায়েখ, নাম বললে তো চিনে ফেলবেন, তো না আমি বললাম, যখন আমি বললাম শায়েখ এই ব্যাপারে তো আপনি বেশি কড়া, আমার মিরপুরে আমার একটু দোষারোপ করে, কই আপনি একটু ছাড়ছুট দেন তো, এই জন্য ওই 1 চাঁদেরও আছে 2 চাঁদেরও লোক আছে। উনি একদম কড়াভাবে ফেতনাবাজ না শক্ত করে বলতেন, তো উনি আবার দেখি আরাফাটাই আবার ওই দিকে চলে গেছে। তাই আমি বললাম শায়েখ আপনি হলেন এই ব্যাপারে সবচেয়ে কড়া বক্তব্য দিলেন, আপনি আবার এখানে আরাফার দিনে ওই সৌদির আরাফা মেনে নিলেন কেমনে? কয় এখানে ইয়াউমে আরাফা বলা হয়েছে তো এই জন্য। তাই আমি বললাম, আমি তখন হই ওনার সাথে একটা সফরে ওই যে ওই শরীয়ত কি জায়গাটার নাম চাঁদপুরে, এদিকে যাচ্ছিলাম। তো বললাম শায়েখ ইয়াউমুন নাহারও তো আমার ইয়াউমিন নাহারি বলা হয়েছে, তো ওর তো 10ম তারিখ বলা হয় নাই। ইয়াউম আরাফা যদি ইয়াউম আরাফা বলছে এই কারণে যদি ওই আরাফা হয়, ইয়াউমুন নাহারও তো ইয়াউমুন নাহার বলা হয়েছে, ওইটা আমাদের দেশের কেন, ওইটা নয় কেন? তখন তিনি হেসে দিলেন, আর ওইটার উত্তর মানে আমি আর পাইনি আর কি ভালোভাবে। তো যা হোক, তারপরে বলি এটা মতভেদপূর্ণ, যার যেটার প্রতি ইতমিনান হয় আপনি সেটা রাখেন, কবুলের মালিক আল্লাহ। যেহেতু উভয় পক্ষে আলেম ওলামা আছেন, আমাদের সহিহ আকীদার আলেম ওলামারাও 2 দিকে আছেন। আচ্ছা, কোরবানির নিয়ত করার ক্ষেত্রে আমভাবে জীবিত মৃত উভয় কি শরীক করা যাবে? হ্যাঁ, যেটা তো বললাম, যদি বলেন আমার পরিবারের পক্ষ, আমার এবং আমার পরিবার, পরিবার বলতে জীবিত মৃত সবাই এর ভিতরে অন্তর্ভুক্ত থাকে। যেমন ধরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল হাযা আন্নী ওয়া আন আহলি বাইতি ওয়া আম্মান লাম ইউযাহি মিন উম্মতি। হ্যাঁ, তো এটা সকল উম্মতকে তিনি শরীক করাতেন সোয়াবে। এটা আবার আরেকটা মাসআলা, একটা হলো ইজজা আর একটা ইহদা, এটা আর একটা মাসআলা, এটা আজকে নাই বললাম, সময় যেহেতু স্বল্প। পশু জবাই করার নিয়ম বিশেষ, গলায় চাকু দিয়ে গুঁতো দেওয়া যাবে কিনা দ্রুত প্রাণ বের হওয়ার জন্য, এটা ওলামাগণ মানা করছে। কসাইরা এটা করে দেখবেন, জবাই করার পরে ছুরিটা ভিতরে কলব পর্যন্ত ঢুকাইতে দিবে, একটা ঘা দিবে। তো এখন এটা কিসে মারা গেল? জবাইতে মারা গেল না যে কলবে যে ঘাটা দিলেন ওইটার মানে হার্ট অ্যাটাক করে মারা গেল? এই জন্য এইটা করা ঠিক না। কসাইরা তো ওরা তো শোনে না, আমার সামনে সেদিকে দেখলাম ওখানে একটা এরকম জবাই করার পরে আবার ওখানে ঘাটা দিয়ে দিল। তো এই জন্য আপনারা যারা কোরবানি করছেন তারা বলবেন বাবা জবাই করেছো, এখানে 4টা নালী কাটা উত্তম, 4টা, মানে খাদ্যনালী, শ্বাসনালী, আর হলে যে 2টা যে রগ আছে বিশ্ব রোড, যেটা রক্ত চলাচল করে, এই 2টা। হ্যাঁ, মানে শাখা রোড আছে শরীরে অনেকগুলো, চামড়া ছাড়া শরীর যদি হইতো তাহলে তার আর তারই পেতেন, শুধু কত তার আল্লাহ এখানে ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ। তো সুতরাং এই 4টা কাটা সর্বোত্তম, তা নাহলে সর্বনিম্ন 2টা কাটতে হবে। একটা 2টাই যে ওটা জবাই শুরু করলেই ওই 2টা রগই আগে কাটবে, আরও ভিতরে যখন যাবেন খাদ্যনালী, শ্বাসনালী তারপরে কাটবে। তো সর্বনিম্ন 2টো কাটতে হবে, বাকি 4টা কাটলে আরও পশুটার সহজে জীবন যাবে। কিন্তু ওই গুঁতো দেওয়াটা আপত্তি। যে এই যে যেমন ধরুন আপনি হাঁস জবাই করে কোনোদিন করছেন কিনা কেউ? হাঁস জবাই করে যদি ছেড়ে দেন তাহলে দেখবেন যে কই মাছের মতো দৌড়াচ্ছে ও, হ্যাঁ জঙ্গলে চলে যায়। এখন যদি বলা হয়েছে হাঁস জবাই করেছেন, করার পরে দৌড় দিয়ে পুকুরে নামছে, কিছুক্ষণ পরে জানটা বের হয়ে গেছে, এখন কি ওই হাঁস খাওয়া যাবে না? যাবে না, খাওয়া যাবে না। কারণ ও কি জবাইতে মরলো নাকি ওই যে মুনখানেকা শ্বাসরুদ্ধ হয়ে মরছে? যেহেতু এটা এখন শ্বাস বন্ধ হয়ে পানিতে গিয়ে শ্বাস ফেলতে পারে নাই, ওই জন্য মরতে পারে, এটা সন্দেহ সৃষ্টি হয়েছে, এই হাঁস আর খাওয়া
যাবে না। এই জন্য আমাদের দেশে হাঁস জবাই করে ওই টুকরি দিয়ে আবার চাপা দিয়ে ধরে রাখে যেন দৌড়াইতে না পারে কোনো দিকে। হ্যাঁ, জি। আলোচনায় বলা হলো হাবিল কাবিলের কোরবানি ও হত্যার ঘটনা বিয়ে কেন্দ্রিক না। প্রশ্ন, সেই ঘটনায় কোরবানি ঘটনা তাহলে কি জন্য হলো? আপনার কোরবানির পিছনে কি কারণ থাকে? বিয়ে না ছেলে হয়েছে না অন্য কিছু? আপনার কোরবানি আল্লাহর জন্য, এটাই কারণ। আল্লাহ এই সময় একটা পশু জবাই করতে বলেছেন, আমরা সেটাই করি। তাদেরও এটা একটা ইবাদত ছিল, এটাই কারণ। এখানে অন্য কোনো কারণ ছিল। জোহরের সালাত ফরজ হয় কেন? জাওয়ালের কারণে, বিয়ের কারণে নয়, অলিমার কারণে নয়। আচ্ছা থাক, ওই ভাইকে আমরা শুভেচ্ছা স্বাগতম জানাই, সমস্যা নেই। হ্যাঁ, সে ঘটনায় কোরবানি ঘটনা, বুঝতে পেরেছেন? এর সাথে কোনো ঘটনার সংশ্লিষ্টতা নাই, আল্লাহ বলেছেন, এটাই কারণ। জি, কোরবানির সাথে কি আকিকা দিলে তা কি সঠিক হবে? না ভাই, উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে, এক ঢালে দুই পাখি, সব জায়গায় মারার চেষ্টা করিয়েন না। এটা আলাদা ইবাদত, ওটা আলাদা ইবাদত। যেখানে আকিকার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনিল গোলামি শাতান ও আনিল জারিয়াতি শাতুন, একদম আলাদা করে দিয়েছেন। এবং তাহলে আমরা বিরতি দিই নাকি শেখ আজানটা? জি, আসলে আমার বদ অভ্যাস আছে, আমার উত্তর ইয়েস নটে হয় না। ইয়েস নটে উত্তর দিলে অনেকে ভুল বোঝে, এই জন্য মাসলাটার শুরুতে শেষ পর্যন্ত বললে একটা ক্লিয়ার ধারণা পাওয়া যায়। আসলে যে কথাটি বলছিলাম, শর্টে উত্তর দিলে যে কি বিপদ হয়। একদিন আমেরিকা থেকে এক ভাই আমাকে ফোন দিয়ে বলছেন যে শায়েখ, আমরা তো মাযহাবী ছিলাম, আপনাদের বড় বড় শায়েখদের ওয়াজ শুনে আমরা এই আপনাদের মতে চলার চেষ্টা করি। তো একজন বক্তার নাম বললেন যে ওই সহি আকীদার বক্তা, ওনার বক্তব্য শুনলাম, উনি বলছেন যে আসরের পরে যে ইফতার করলো না সে নাফরমান, সে নাফরমান। তাহলে এখন কি আমাদেরকে আসরের পরে ইফতার করতে হবে? তা আমি তো বুঝে ফেলেছি যে উনি কার বক্তব্য, নাম বলছেন আমার। তা আমি বললাম, দেখেন যে উনি তো ওস্তাদজি মাঝে মাঝে শর্টে কথা বলে, তো বিস্তারিত না বলার কারণে আপনি ধরতে পারছেন না বিষয়টা। ওটা ছিল সফরের মাসালা। পরের দিন ছিল কাফেরদের সাথে যুদ্ধ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগামী আজও যদি আমরা সওম পালন করতে থাকি তাহলে আমরা দুর্বল হয়ে যাব, আমাদেরকে ইফতারের অনুমতি দিলে আমরা একটু সবল হলাম, শক্তিশালী হলাম, কালকে যুদ্ধ করাটা সহজ হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পরামর্শটা ভালোই, এমনি তো সফরে, তারপরে আগামীকাল আবার যুদ্ধ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পেয়ালা নিয়ে সবাইকে দেখিয়ে তিনি ইফতার করলেন। কিছু মানুষ মনে করলেন যে আসরের পরে ঘটনা, তো মনে করছে আসি আর 2-3 ঘন্টা, তো এই সময় আর ইফতার করে কি খেয়ে কি শক্তি হবে, তারা আর ইফতারটা করলেন না। ওই যে ওদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উলাইকাল উসাত, উলাইকাল উসাত, উলাইকাল উসাত, ওরা হলো নাফরমান, ওরা হলো নাফরমান। তো এটা হলো সফরের ঘটনা, এই কারণে এখন সেইটা উনি শর্টে বলে দিয়েছেন, জনগণ বুঝেছে এখন আমাকে আসরের পরে ইফতার করতে হবে, সহি আকীদায় আসছি, না আসলে নাফরমান হয়ে যাব। এই যে বেশি শর্টে, মানে ওই যে এতনা মমিল আর আবার যে ইজাজ মুখিল হলে সমস্যা আছে। তো কোরবানির সাথে আকিকা এটা চলবে না, কোরবানিটা আলাদা আলাদা হতে হবে। তবে অলিমা হতে পারে, অর্থাৎ কোরবানির গোস্তের পরপরই আপনি অলিমার আয়োজন করবেন, সেটা জায়েজ আছে। কিন্তু আকিকা পশু আলাদা হবে, আর কোরবানির পশু আলাদা হবে। 7 ভাগে কোরবানির মাসলাটা একটু বলবেন, আর 7 ভাগ করে 3 ভাগ সিস্টেমটা কেমন? 8 ভাগ করতে হবে নাকি নিজ নিজ 8 ভাগ আবার আর একটা বাড়াই দিলেন কোত্থেকে? 8 ভাগ করতে হবে নাকি নিজ নিজ নিয়ে সেটা 3 ভাগ করতে হবে? 7 ভাগের বিষয়টা প্রথমত এই যে মুসাফির আর মুসাফির নয় যে আলোচনাটা আমাদের দেশে মার্কেটে চলে, বিশ্বের কোনো বাজারে এটা চলে না এই আলোচনা। এই 1400 বছরের সাহাবি থেকে শুরু করে শুরু করে তাবি মুহাদ্দিসিনে কেরাম কেউ এটা বোঝেনি যেটা সফরের সাথে খাস। আমাদের দেশে কিছু মানুষ বুঝেছিলেন, তো আলহামদুলিল্লাহ আমাদের এই আলোচনা হোক 12 আলোচনায় তারা এখন একটু সহনীয় পর্যায়ে এসেছেন, একটু শিথিল হয়েছেন। কারণ আপনারা আলেম ওলামা যারা আছেন, দেখুন এখানে সফরটাকে শর্ত করা হয়নি, হেকায়াত হাল, একটা ঘটনা বলা হয়েছে। জাবের বলছেন, কুন্না ফি সাফারিন ফাহাদার আল আদহা, আমরা সফরে ছিলাম, কোরবানি উপস্থিত হলো, আমরা ভাগে ভাগে কোরবানি দিলাম। এটা কি শর্ত? অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এইভাবে বলতেন, ইদা কুনতুম ফি সাফারিন ইন কুনতুম ফি সাফারিন, যখন তোমরা সফরে থাকবে, যদি তোমরা সফরে থাকো,
তাহলে ভাগে কোরবানি দিতে পারো। নবী তো এইভাবে বলেননি, সাহাবাও এইভাবে বলেননি, একটা ঘটনা বলেছেন। তো এটার উপরে আমার একটা পুরো আলোচনা আছে, হয়তো ইউটিউবে পেতে পারেন। তা আমি তখন ওনাদেরকে একটা মাসলা বলেছিলাম যে তাহলে সূরা 3 পড়তে হলে সফরে যাওয়া লাগবে, মুকিম অবস্থায় সূরা 3 পড়লে হবে না। কেন? কারণ হাদিসে এসেছে যে কুন্না ফি সাফারিন ফাকারা ফি ইহদা রাকাতাইন মিনাল ইশা সূরাতে ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। আমরা সফরে ছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার 2 রাকাতের কোনো একটা রাকাতে সূরা 3 পড়েছেন। তাহলে এটা সূরা 3 পড়তে হলে সফরে যাওয়া লাগবে, এখানে মুকিম অবস্থায় সূরা 3 পড়লে হবে না। আর মুহাদ্দিসিন কেরাম যে বাবগুলো বেঁধেছেন দেখবেন, ইমাম নওয়াবী সহিহ মুসলিমে তো ইমাম নওয়াবী বেঁধেছেন, বাকি যে আরও 4টা কিতাব আছে এখানে কেউ সফরকে শর্ত করছেন না। আল বাকারাতু আল সাবআ ওয়াল জাযুরু আন সাবআ বাদা আন কাম তুজিজি এরকম শব্দ বলেছেন। সুতরাং সফরটা কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। তবে ভাগে কোরবানি যদি দেন, আমরা উত্তম মনে করি 7টা ভাগ মিলিয়ে নেওয়া উত্তম মনে করি। কেন? ধরুন 2 জনে মিলে একটা গরু দিচ্ছেন, তো একটা গরু মানে 7টা ছাগল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যদি গনিমতের মাল বন্টন করতেন, একটা গরু দিতেন, আর একজনকে গরু না থাকে তাহলে 7টা ছাগল দিতেন। তাহলে একটা গরুর সমান 7টা ছাগল। 2 জনে মিলে যখন কোরবানি দিচ্ছেন, তো আপনি 3 ছাগল, উনি 3 ছাগল, আর এক ছাগল পড়ছে মাঝখানে, এটা কার দিকে নেবেন? ছাগলে তো ভাগাভাগি চলে না। ছাগলে কি ভাগাভাগি চলে? এই জন্য আমরা বলি যে ওইটাকে একদিকে পার করেন, হয় আপনি 4 ভাগ নেন, উনি 3 ভাগ নেন, এটা হলো উত্তম। 5 জনও যদি দেন, কেউ 2 ভাগ নেন, কেউ 3 ভাগ নেন, কেউ 1 করে নেন, এইভাবে 7টা ভাগ মিলিয়ে নিলে একটা ছাগল পুরো একটা সাইডে করে দেন, মাঝখানে ফেলিয়েন না। তারপরও ওলামাগণের ফতোয়া আছে যে 1 থেকে 7-এর মাঝে জোড়াও যদি হয়, বেজোড়াও হয়, 2 জন দেন, 3 জন দেন, 5 জন দেন, 7 জন দেন, এই মাঝেই দেওয়া কি আছে? জায়েজ আছে। উত্তম হইল 7টা ভাগ মিলিয়ে নেওয়া, কিন্তু 8-এর কথা কিন্তু কোরআন হাদিসে কোথাও নেই। জি, শাইখুল ইসলাম যে বলেছেন রাত হলো রমজানের শেষ দশক, উত্তম। আকসার মুহাদ্দিস বলেছেন ওয়ালায়ালিন আশর দারাজুল হিজ্জা, 10 দিন উত্তম। মানে এটাই হলো সমন্বয় করতে গিয়ে ওইটা আমরা সমাধানে ওইটা বলছি যে মুফাসসিরিন কেরাম বলছেন ওয়ালায়ালিন আশর, মানে এই 10 রাতের আল্লাহ কসম করেছেন, তাহলে এটার একটা গুরুত্ব আছে। তো এর মানে এটা নয় যে ওই কদরের রাত্রিকেও ওভারটেক করবে, বুঝতে পেরেছেন? তো 2টার মধ্যে সমন্বয় হলে ওটা দিন উত্তম হয় আশরুল হিজ্জার, আর রমজানের রাতগুলো উত্তম হয় এটার চেয়ে। হ্যাঁ, এই দৃষ্টিকোণ থেকে জানা সত্ত্বেও কেউ যদি সুদ বা ঘুষখোরের সাথে ভাগী হয়ে কোরবানি করে, তাহলে তার পক্ষ থেকে কোরবানি কবুল হবে না। বাজারে একটা কথা আছে, 7 জনে ভাগে কোরবানি দিলে কারোর নিয়তে যদি গড়বড় থাকে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে। এটা হলো ভুল ফতুয়া। বরং আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, একের পাপের বোঝা অন্য বহন করবে না। আপনার অংশটা আপনার নিয়তের উপরে কবুল হবে, ওনার অংশটা ওনার নিয়তের উপরেই কবুল হবে। কেউ যদি 6 ভাগ কোরবানি নিয়ত করছে আর 1 ভাগ চিন্তা করছে আমি গোস্ত খাওয়ার নিয়তেই দিলাম, কোরবানি অত জরুরি না, আমার গোস্ত খাবো, তাহলে ওনারটা হয়তো গোস্ত খাওয়ার নিয়তে ওইটুক হবে, আর বাকি আপনাদের 6 জনেরটা কোরবানির নিয়তে হবে। তবে চেষ্টা করবেন যদি ভালো মানুষ পাওয়া যায় তাদের সাথে যুক্ত হন, আর তা যদি না হয় কমপক্ষে মুসলিম বলা যায় তার সাথে আপনি, মুসলিম তো ফাসিকও আছে, তাই না? এই সুদখোর যদি সুদটাকে হারাম মনে করেই এটা করে তাহলে কি সে কাফের বলা যাবে? কাবিরা গুনাহগার। ওরকম বেনামাজি মাসলা নিয়ে 2 রকম মত আছে। তো আমরা যেটা মনে করি তিনি ফাসিক, নাকিসুল ঈমান, কাফের নন, কাফের সিঁড়িতে পা দিয়েছেন। কারণ শাইখুল ইসলাম শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই মতটা গ্রহণ করেছেন। এই জন্য আমরা ওই বইগুলো আপনাকে পড়তে বলবো। হুকমু তারিকিস সালাহ এই নামে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বই এই নামে, ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহর বইও এই নামে, শেখ আলবানীর বইও এই একই নাম, হুকমু তারিকিস সালাহ। তো ইবনু উসাইমিন আর মানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তারা সালাত ত্যাগকারীকে কাফের বলে দিয়েছেন। আর শেখ আলবানী বলছেন তিনি কাফের মানে ছোট কাফের, বড় কাফের না, ইসলাম থেকে বের হয়ে যায়নি, তবে কুফরির সিঁড়িতে পা দিছে, আস্তে আস্তে যাওয়া রওনা করছে আর কি। হ্যাঁ, এখনও শেষ হয়নি যাওয়াটা। হ্যাঁ, তো এই বইগুলো পড়বেন। তো আমরা বলছি ভালো মানুষের সাথে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন, যদি না পাওয়া যায় তাহলে ওই যে নাকিসুল ঈমান, ফাসিক, তাদের সাথেও দিলে কোরবানি আপনার অংশটা হয়ে যাবে, ওনারটা ওনার উপরে ছেড়ে দেন। 7 ভাগের মধ্যে 1 ভাগ নারী নবীর জন্য রেখে দেওয়ার বিধান কি? না ভাই, এটার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই?
আপনি আপনার পক্ষ থেকে কোরবানি করলে অটোভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সওয়াব পাবেন, পুরোটারই সওয়াব পাবেন। কারণ মান দাল্লা আলা খাইরিন ফাহুয়া কা ফাইলিহি। এই যে আমরা কোরবানি করি, যত ইবাদত করি আমরা মুসলিমরা যে পরিমাণ সওয়াব অর্জন করি, ওই পরিমাণ সওয়াব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাকাউন্টে জমা হচ্ছে। ওই যে মান দাল্লা আলা খাইরিন ফাহুয়া কা ফাইলিহি, বুঝতে পেরেছেন? তো ওনার নামে আলাদা করার প্রয়োজন নাই, সওয়াব বেশি আপনারই দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ধনী মানুষ সওয়াবের দিক থেকে। জি, টাকা বেশি থাকলে কি গরু দিয়ে কোরবানি করা বাধ্যতামূলক? না ভাই, বরং এটা সাহাবী আবু আইয়ুব আনসারী আপত্তি করেছেন। তিনি আবু আইয়ুব আনসার রাদিয়াল্লাহু আনহু শেষের দিকে বলছেন, দেখো আমাদের সময় একটা ছাগল দিয়ে আমাদের কোরবানি যথেষ্ট হয়ে যেত, আর দেখছো এখন কি প্রতিযোগিতা চলছে। তার মানে আমি আবার এই মতে বেশি শক্তিশালী শক্তভাবে বলি যে আপনারা গরু যদি দেন 7 ভাগে দেন, একা একটা না দিয়ে ছাগল দেন, আর গরুগুলো দিলে 7 ভাগে দেন। এতে করে হবে কি, একদিনে লক্ষ লক্ষ পশু জবাই হবে না, থাক না, ওটা তো আমরাই খাবো, হিন্দু তো খাবে না। কথা বুঝতে পেরেছেন? তা আমরা খাবো, বছরে অন্যান্য সময় আপনি খেতে পারবেন। এই ইবাদতের জন্য একটা ছাগল দিলেই হয়ে যায়। তাই আজকে ছাগল দেন, 2-4 দিন খান নগদ, পরে আবার কিনে নগদ বার্ষিক খাবেন কেন, টাটকা কিনে খান। বুঝতে পেরেছেন বিষয়টা? তার একটা ছাগল দিলেই যথেষ্ট হবে। সেদিনই কোটিপতি হলেও একটা ছাগলই তার জন্য যথেষ্ট। তবে যদি তিনি মনে করেন যে আমার দরকার নেই, আমার গরিব মানুষ আছে, অনেক গরিব আত্মীয় স্বজন আছে, সমাজের অনেক মানুষ গরিব, তাহলে উনি 10টা গরু কিনে জবাই করে বন্টন করে দিলেন, সেটা ভালো। 7 ভাগের কারো যদি হারাম টাকা থাকে, এটা হয়ে গেছে উত্তর, ওটাও সমস্যা না, ওর অংশটার সমস্যা হবে। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, হালাল ছাড়া আল্লাহ কবুল করবেন না। ওনার অংশটার সমস্যা হবে, বাকিদেরটা এটা ভাইরাস না যে ওইটাও অ্যাটাক করবে। লা আদু আলা তিয়ারা, বুঝতে পেরেছেন? কোনো ছাগল অথবা গরু যদি পায়ের খুরের সমস্যার কারণে হাঁটতে সমস্যা হয়, তাহলে সেটা কি কোরবানি দেওয়া যাবে? বললাম তো, মানে ওই সমস্যাটা যেন প্রকট না হয়, যেতে পারে, চলতে পারে, সঙ্গীদের সাথে তাল মিলিয়ে যেতে পারে, কষ্ট হয় যায়, তাহলে কোরবানি করা জায়েজ আছে। কিন্তু যদি পিছনে পড়ে যায়, ভ্যান গাড়িতে উঠতে হয়, ট্রাকে উঠান লাগে, তাহলে এটা হবে না। সালাতের সময় মনে হয়ে গেছে না? তাহলে আজকের মতো আমরা ছেড়ে দিই। আর 3টা প্রশ্ন ছিল আমার 2টি প্রশ্ন আছে। প্রথমটি হলো, যেহেতু আলোচনায় প্রথমে আদমের সন্তানদের নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে কাবিলের কোরবানি আল্লাহ কবুল কেন করলেন না? হয়েছে সমস্যা, ওর তো উত্তর আছে কোরআনে। বলেন তো কোন আয়াতের মধ্যে উত্তর আছে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল, উনি মুত্তাকিনা, এজন্য কবুল হয়নি। ওটা তো ওখানে স্পষ্ট বলেই দেওয়া হয়েছে, তাকওয়া ছিল না। কোরবানি করার ক্ষেত্রে নিয়ত কোনটা করলে উত্তম হবে, ওয়াজিব না সুন্নাত? এখন আপনি যদি সুন্নাতের মতটাকেই শক্তিশালী মনে করেন দলিলে, তাহলে আপনি সুন্নাত মনে করে কোরবানি দেন। তবে আমি যেহেতু শেখ আলবানি যেদিকে যাই, আমি আবার ওইদিকে একটু মনটা আমার ঝোঁকে বেশি, কারণ আমার ওস্তাদেরও যে এখন থেকে শেখ আলবানির বই পড়ো, কারণ তিনি হচ্ছেন পূর্ববর্তী সকল আলেমের সংশোধক। হ্যাঁ, আব্দুল মান্নান বিন হেদায়েতুল্লাহ নোমান ওস্তাদের বাবা, উনি হলেন আমার এটার হাতে খড়ি, আমার এলেমের, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। ওখান থেকে আমার ফাউন্ডেশনটা ওনার মাধ্যমে, তো আলহামদুলিল্লাহ। তো যেহেতু দলিলে শক্তিশালী ওজুবেরটাই হচ্ছে, ইবনে উসাইমিন ওদিকে গেছেন, আলবানি ওদিকে গেছেন, আরও বড় বড় আলেম ওলামা আছেন, ইমাম আবু হানিফাও আছেন, তো আমি ওয়াজিব মনে করছি, বাকি সুন্নাহ সম্ভাবনা থাকে। 7 ভাগে কোরবানি করেই ফেললেন দেখা যায়। 7 ভাগে গরু কোরবানি করার ব্যাপারে আলেমদের মাঝে মতনৈক্য রয়েছে, তাহলে কি একাকি একটি ছাগল করবে? হ্যাঁ, এটা তো উত্তম। 7 ভাগে কোরবানি দেওয়ার জন্য যেমন নানান ফতুয়া আপনার মনের মধ্যে উস্কে দিবে, ওটা হালাল না হারাম, আমি ফতুয়া যতই দেই আপনার মনের মধ্যে দেখবেন যে একটু ধাক্কাবে, তা আপনি ধাক্কা খেতে যাবেন কেন? এটা কোরবানি ছাগল নিয়ে এসে একা কোরবানি দিয়ে শান্তিতে থাকেন, তাই না? এটা উত্তম নিঃসন্দেহে, এবং এটাই সাহাবাদের আমল ছিল। গরু উট কোরবানি খুব কম ছিল সাহাবাদের, বুঝতে পেরেছেন? ছাগলই যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি বন্টন করলেন, ছাগলই বন্টন করেছেন। যারা দিতে পারছেন না, উনি একটা ছাগল দিয়ে, ইখতিলাফ হয়ে গেছে না? মাত্র 2বার স্ত্রী সন্তানকে দেখতে গিয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম প্রথম বিবাহ করেছিলেন এবং দ্বিতীয় বিবাহ করেছিলেন। এই 2বারই শেষ হয়ে গেছে, এইটা বলা মুশকিল। ওই 2বারেই ঘটনাটা হয়েছে, চৌকাট পাল্টাও, তাই না? আর একটা বলছেন চৌকাটটা রাখো, ওটা হলো ওই ঘটনা। এর মানে এটা বোঝায় না যে তিনি মাত্র 2বারই ওখানে গিয়েছেন। হ্যাঁ, কারণ এই ঘটনা যেটা ঘটছে সেটা তো ওনার বিয়ে করার আগের ঘটনা, তাই না? বিয়ে করলেন তো ফালাম্মা বালাগা মাহু সায়া, এটা তো বিয়ের বয়স না, এটা এখনও
শরীয়তে বিয়ে দেওয়া যেত, কিন্তু বিয়ে তো এই সময় হয়নি, বুঝতে পেরেছেন? এর আগের যে সফর সেইটাতে ছিল। মানে এটা যে ফিক্সড করে বলবেন যে মাত্র 2বারই ইব্রাহিম আসসালাম ওখানে গিয়েছিলেন, এটা সঠিক না। ওই 2 সফর ওই 2টা নির্দেশনা দিয়ে আসছিলেন, এই বউ, এটা বউ ছাড়ো, ওইটা বউ রাখো। সেটা তো বিয়ের পরের ঘটনা, আর এটা ছিল বিয়ের আগের ঘটনা। তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা বৈঠক শেষের দোয়া সবাই পাঠ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।